ওই যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত সেই হাদিস যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার যদি দুনিয়া থেকে মিটে যায়, তাহলে তোমরা দোয়া করবা, আমিও দোয়া কবুল করব না। তোমরা সাহায্য চাবা, আমি সাহায্য দেব না। তা আমরা সাহায্য চাই, সাহায্য পাবো কি করে যদি অন্যায় থেকে তওবা না করি? আজ অবস্থাই হয়েছে। এই জন্য অন্যায় থেকে তওবা করা, বিশেষভাবে যেটা আমাদের আজকের আলোচ্য বিষয়, তা হলো এই বেচা কিনার ক্ষেত্রে ওজনে কম দিয়া। এটা দুনিয়াতে দুর্ভিক্ষ আসা আর জাওরি সুলতান বাদশার জুলুম, ক্ষমতাসীনদের জুলুম সাধারণ মানুষের উপরে, এরও কারণ হলো ওজনে কম দিয়া। এখন সরকার আমাকে উপরে এই করতেছে, সরকার আমাকে উপরে এই করতেছে। সরকারের উপরে দোষ দেওয়ার আগে একটু নিজের দিকটাও আমরা দেখি। তা হলো যে আমার কোনো অন্যায়ের কারণে সরকারে আল্লাহ তাআলা লাগাইছেন কিনা। সরকার সরকারের জবাবদিহি করবে, জনগণের উপরে যদি অনৈতিক কোনো কাজ করে সরকারের জবাবদিহি করবে। কিন্তু এই অনৈতিকতার মুখোমুখি আমি কেন হইলাম, এরও আমার একটা ভাবনার বিষয় আছে। এবং সেইটা হলো এই যে যদি মানুষ ওজনে কম দেয়, তাহলে আল্লাহ তাআলা জালেম শাসককে লাগাই দেয় তাদের উপরে, যাতে এই জুলুম কইরা ওদের এই অন্যায়ের খেসারত দেবে। এই জন্য আমরা বেচা কেনার ক্ষেত্রে ঘুণক্ষরে যেন ওজন কম না দেই, এটা আমাকে সতর্কতার সাথে লক্ষ্য রাখতে হবে। এরপরে হলো মূল্য বৃদ্ধির আশায় পণ্য সামগ্রী এটাকে গুদামজাত করা। দেখেন আজ সারা দেশ এই সিন্ডিকেটের আওতায়, সারা দেশ এই সিন্ডিকেটের আওতায়। যে পরিমাণ আলু আমাদের দেশে ফলন হয়েছে, তাতে সারা বছর আমাদের দেশের মানুষ খাবে, এতে শর্ট পড়বে না। কিন্তু আলুর দাম 60 টাকা। কি কারণে এই দামটা বাড়লো? আমাদের দেশের আতে গুণা কিছু ব্যবসায়ীদের কাছে সাধারণ মানুষও জিম্মি, আর মাঝারি এবং ছোট ব্যবসায়ীরাও জিম্মি। সাধারণ মানুষও জিম্মি, মাঝারি এবং ছোট ব্যবসায়ীরাও জিম্মি। এরা যেভাবে দেশ পরিচালনা করে, মানে বলতে গেলে সরকারও এদের কাছে জিম্মি। যখনই কোনো মন্ত্রী ঘোষণা দেয় বাজারের এই দাম হইতে হবে, পরের দিন আর 2 টাকা বাড়ে। এর আগে হয়েছে তাই। আমার সে মনে আছে আপনার যথাসম্ভব 96-97 সালের কথা। তখন একবার পেঁয়াজির দাম বেশ বাড়লো। তো তখন বাইরে মানে স্বাভাবিকভাবে 15 টাকা 20 টাকা পেঁয়াজির দাম ছিল, তা বাড়তি বাড়তি 40 টাকায় পৌঁছে গেছে। তো তখন ছিল আমাদের শিল্পমন্ত্রী তুফাইল আহমদ সাহেব। তা উনি সংসদে এক দিলেন যে পেঁয়াজির দাম যদি 50 টাকার উপরে যায় তা আমি পদত্যাগ করব। তো সাংঘাতিক কথা। তা যাকে 40 ছিল, পরের দিন সেটা 50-এ যেয়ে পৌঁছাইছে। তার কারণ মন্ত্রী তো খাত দিয়ে দিয়েছে, 51 হইলে ঝামেলা, 50-এ গেলে তো অসুবিধা নাই। কথা কি বুঝছেন? তাহলে যখনই কথা বলে তখনই মালের দাম বাড়ে। এই যে দাম বাড়া, মন্ত্রীরই করার কি আছে? টাকা বিনিয়োগ আর একজনের। এ জায়গায় মন্ত্রী কি করে দিতে পারবে? কিন্তু তারপরেও কথাটা যদি মানাই নিয়ে কথা হয় যে ভাই তোমরা এই দেশেরই মানুষ, তোমাদের কাছে যারা বেচা কিনা করে তোমাদেরই আত্মীয় স্বজন, তো অনুরোধ করে তোমরা একটু কমে বেচো। কিন্তু এই অনুরোধের ভাষা যেই ওই লঙ্কায় যায় সেই যেন রাবণ হয়। তার মানে অনুরোধের ভাষা সরকারে গেলে তারা ভুলে যায়। তখন ওই জায়গায় যাওয়ার সাথে সাথে প্রত্যেকটা ভাষা এটা ফোর্স অ্যাপ্লাই করা। আচ্ছা, মাল আর একজনের, পুঁজি আর একজনের, তুমি ফোর্স অ্যাপ্লাই করার কে? তুমি অনুরোধ করো মানুষের কাছে, কিন্তু সরকারে গেলে অনুরোধের ভাষা ভুলে যায়। তো যখনই ফোর্স অ্যাপ্লাই করে তখন এরা ঠিক আছে আমার মাল আমি ব্যস্ত না, আমারটা গুদামজাত করা থাকলো, দেখি কি করে। তা করবেন কি? এই যে তত্ত্বাবধায়ক সরকার আইছিল, চতুর্দিক গুছাই নিয়ে আইছিল, ফল্ট করছিল খালি ব্যবসায়ীকে কারণ, মানে এগে এরে মারে ওরে পানিতে নিয়ে চুবায়। তো এরা কেছে যে আমরা আর ব্যবসা করব না। দেশ কাইতে হয়ে পড়ছে ওগের কারণ। এখন যারা ব্যবসা করে, এখন দেশ তো এই কিছু ব্যবসায়ীদের হাতে জিম্মি হয়ে গেছে। এদের সঙ্গে একটা বোঝাপড়া করা, এটা সরকারের দায়িত্ব, জনগণের দায়িত্ব। এই বোঝাপড়ার সবচাইতে ভালো বিষয় হলো, যেটা আমার একটা পরামর্শ, সেটা হলো আমাদের দেশে এই ব্যবসায়ীদের বিভিন্ন সমিতি আছে। এই সমিতির মাধ্যমে এরা দাম নিয়ন্ত্রণ করে। মুক্তবাজার অর্থনীতির ভাষা আছে, কিন্তু মুক্তবাজার অর্থনীতির বাস্তবায়ন আমাদের দেশে নাই। মুক্তবাজার অর্থনীতি কেমন? আমি আমার বাড়িতে, আমি আমার প্রতিষ্ঠানে মাল উৎপাদন করি,
আমার মাল উৎপাদনে খরচ পড়ছে 10 টাকা, আমি 12 টাকা বেচলি, আমার খরচ উঠে আরো 2 টাকা আমার লাভ থাকে, তা আমি 12 টাকায় বেচবো। কিন্তু এই যে সমিতি আছে, সমিতির পক্ষ থেকে নির্ধারণ করে দিয়ে আছে 15 টাকার কমে কেউ বেচতে পারবা না। যদি কেউ 15 টাকার কমে বেচো তাহলে তার বিরুদ্ধে সমিতিতে মামলা হবে। এখন কোনো সময় দেখা যায় যে আমরা বাজার করতে যাই, তো 2টা আসে কম নেবে, কিন্তু এক হলো সমিতি, হুজুর সমিতির কারণে কম নেওয়ার কায়দা নাই, তারপরেও যদি মেমো না নেন তাই 2 টাকা কম নিবেন। তার কারণ মেমোতে লিখে দিতি এইটা কোনো কারণে যদি ফাঁস হয় তাহলে ওর বিরুদ্ধে মামলা হবে। মেমোতে লিখে দিয়ে না লাগে যদি, তাহলে 2 টাকা কম নিতে পারে। আমার মাল আমি বেচবো, পুঁজি আমার, বিনিয়োগ আমার, কিন্তু আমি আমার লাভ রাইখে 2 টাকা কমে বেচবো, তা বেচতে পারতেছি না। আমি ওই ব্যবসায়ী সমিতির অন্তর্ভুক্ত, সমিতি আমাদেরকে বেচার অনুমতি দেয় না। এটা হলো মুক্ত বাজার অর্থনীতির খিলাফ একটা কাজ। যদি এই পন্থায় না যাইয়া আমি আমার মাল, আমার যা খরচ পড়ছে তার চাইতে সামান্য লাভ রাইখে বেচে দিলি, আমার দোকানে খরিদ্দার বেশি আসবে, আমি কমে বেচতে পারবো, মালের গুণগত মান বাড়বে। কিন্তু দাম ধরে দেওয়ার কারণে সেই মালের গুণগত মান বাড়ানোর ফিকির বাদ দিয়ে তারপরে চলে যায় হলো যে এই দামে কিনতে হবে, খরিদ্দার যে কোনো দোকান থেকে কিনুক 2 পয়সা কমে সে পাবে না। এজন্য পচা দোকানদারের মালও বিক্রি হচ্ছে, ভালোটাও বিক্রি হচ্ছে, মানে ঘি আর তেল দাম সমান। তো এইটা যে কথা বলতেছিলাম যে গুটি কয়েক ব্যবসায়ীদের কাছে দেশ আবদ্ধ হয়ে গেছে। এখন এই যে কৃত্রিম সংকট, আলুতে সংকট, চাইলে সংকট বিভিন্ন সময়, অথচ চাইল আছে, দাম বাড়লে তখন ওরা বাজারে ছাড়বে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে খুব কঠোর সতর্কবাণী দিয়েছেন। প্রথম হলো হাদিস মানিহতাকারা ফাহুয়া খাতি, যে ব্যক্তি সম্পদ এই কুক্ষিগত করে রাখলো, মানুষের খাদ্যদ্রব্য এটাকে জমা করে রাখলো, স্টক করে রাখলো, তো সে অপরাধী, মুসলিম শরীফের হাদিস। আর তারপরের হাদিস হলো আল জালিবু মারজুক অল মুহতাকিরু মালউন, যে ব্যক্তি খাদ্য সামগ্রী আইনা মানুষের হাতের নাগালে পৌঁছায় দেয়, আল্লাহ তাআলা তার রেজেকের ব্যবস্থা করেন। আর যে ব্যক্তি খাদ্য সামগ্রী জমা করে রাখে, তো আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে তার আল্লাহর লানত আসে। এরপরে অন্য এক হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিহতাকারা আলাল মুসলিমিন তোয়ামান যারাবাহুল্লাহু বিল জুজাম ওয়াল ইফলাস, যে ব্যক্তি মানুষের খাদ্যদ্রব্য এটাকে স্টক করে রাখে, আটকায় রাখে, তো আল্লাহ তাআলা তাকে কুষ্ঠরোগ দেন এবং তাকে গরিব বানায় দেন। তো আটকায় রাখে তো ধনী হওয়ার জন্য, আল্লাহ তাআলা ফায়সালা নিছেন এর বিপরীত। ওই জন্য দেখা যায় এক সময় রমরমা ব্যবসা, আবার এক সময় যাইয়া সেই ব্যবসায় ধস নামছে। কেন এই ধস নামে মানুষ হয়তো ভাবে না, চিন্তা করে দেখে না, কিন্তু আসলে এই ধস নামার পিছে তারই আমল দায়ী। এটা হলো যে ব্যক্তি মানুষকে এই কষ্ট দেয়, এ ব্যাপারে আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল খুব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করছেন যে কোনো ক্রমে যেন এমনটা হইতে না পারে। এরপরে ওই যে দাম বান্ধা দেওয়ার কথা যেটা বলতেছিলাম, এবারে একটা হাদিস আসছে, তা হলো একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মালের দাম, বাজারের মালের দাম একটু বাইরে গেছে। তো বাইরে যাওয়ার কারণে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মানুষ দাবি জানাইছে যে হুজুর আপনি একটা দাম বান্ধে দেন, যে এই দামের উপরে কেউ বেচতে পারবে না, একটা দাম বান্ধে দেন। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবেদনের জবাবে উনি বলতেছেন, ইন্নাল্লাহা হুয়াল মুসাঈদ আল কাবিজুল বাসিতুর রাজিক ওয়া ইন্নী লা আরজু আন আলকাল্লাহ ওয়া লাইসা আহাদুম মিনকুম ইউতালিবুনি বিমাসলামাতিন ফি দামিন ওয়ালা মালিন। আল্লাহ তাআলা নিজেই তো দাম নির্ধারণকারী, তার মানে কোন সময় বাজারের দাম কমাবেন আর কোনটা বাড়াবেন এ ফয়সালা তো আসমানে। তো তিনি সংকোচনকারী, সম্প্রসারণকারী, তিনি রিজিক দাতা। আমি চাই আল্লাহ তাআলার কাছে এমনভাবে সাক্ষাৎ করব যে কোনো ব্যক্তি তার সম্পদ এবং রক্তের অভিযোগ আমার বিরুদ্ধে না করে। এই সম্পদ আর রক্তের অভিযোগ করা মানে হলো কি, যে আমার মাল বেচবো আমি, এ ব্যাপারে তো আমার স্বাধীনতা, আমি 3 টাকায় বেচবো না 13 টাকায় বেচবো, এ স্বাধীনতা হলো আমার। এইখানে কথা শেষ করেন না, তাইলে আবার তর্জমা উল্টে হবে, কথা শেষ পর্যন্ত শুনতে হবে।
এ স্বাধীনতা আমার যে আমি 3 টাকায় বেচবো না 13 টাকায় বেচবো। তো এ ব্যাপারে আর একজন দাম নির্ধারণ করে দেবে, যার সম্পদ না সে আমার দাম নির্ধারণ করে দেয় আর কিনা। তাহলে আমার মাল বেচবো, আমি আমার পর্তা অনুযায়ী বেচবো। এখন কমানোর ক্ষেত্রে বাড়ানোর ক্ষেত্রে দুইও ক্ষেত্রেই কিন্তু এই হাদিস। তো এখন আমি আমার মাল 12 টাকায় বেচবো, কিন্তু সমিতি আমার উপরে চাপাই দেশে 15 টাকার কমে বেচা যাবে না। তাহলে আমার মাল আমি কমে বেচবো, কিন্তু সমিতির সিদ্ধান্ত হলো বেশিতে বেচতে হবে, এক্ষেত্রেও জুলুম। আর আমার মাল আমি বেশিতে বেচবো, কেউ সিদ্ধান্ত চাপাই দিছে কমে বেচতে হবে, এটাও জুলুম। এখন কথা হলো, তাহলে সরকার যে মাঝে মধ্যে বাইন্দা দেয় দেশের মানুষরে রক্ষা করার জন্য, এইটাও কি অন্যায় হচ্ছে? বা এইরকম যদি মানুষের চাপে যাইয়া ব্যবসায়ীরা দাম কমায়, এই যে বাইন্দা দিয়া কমাই দিয়া, এক্ষেত্রে আসলে শরীয়তের চাহিদাটা কি? শরীয়তের চাহিদা আমি ওই যে গোড়াই আলোচনা করছি, মুক্ত বাজার অর্থনীতি। তার মানে হলো যে আমার মাল আমি কয় টাকায় বেচবো এটা আমি সিদ্ধান্ত নেব। যদি আমি ইচ্ছা করি যে এই মালটা স্বাভাবিকভাবে বাজার দর 8 টাকা, আমি এইটাকে 15 টাকার কমে বেচতেছি না, তাহলে মানুষ আরো 10 দোকান দেখবে যে জায়গায় তারা কম পাবে সেখান থেকে নিয়ে নেবে। তো আমি এই যে বেশি দাম বেচার কারণে অল্প দিনের মধ্যেই দেখা যাবে যে আমার দোকান উজাড় হয়ে গেছে, এই দোকানে কোনো খরিদ্দার ভিড়তেছে না। এর তুলনায় যে ব্যক্তি কম দামে বেচতেছে সেই জায়গায় খরিদ্দারের ভিড়। তো যদি সত্যিকারে মানুষ অল্প দামে দেয়, মালের গুণগত মান তার ভালো থাকে, তাহলে সে জায়গায় খরিদ্দার ভিড়বে। এই জায়গায় যদি কেউ বেশি দামে বেচতেও চায়, সে বেশি দামে বেচতে তার কাছে খরিদ্দাররা কিনবে না। কিন্তু এই গুড়ার সিদ্ধান্ত বাস্তবায়ন না করে যদি মাথার টুক বাস্তবায়ন করা হয়, মাথার টুক হলো কেমন, যে দেশ ওই যে কথা বলছিলাম যে গুটি কয়েক বড় বড় ব্যবসায়ীদের কাছে এরা জিম্মি, বাইরের থেকে শিপ ভরে ভরে মাল আমদানি করে তারা। এখন তারা যে মাল বেচে সেই সময় তারা মুকাম থেকে দাম রাখে 50 টাকা। এখন আমরা এই মানুষদের থেকে যতই চেষ্টা করি 48 টাকায় আমরা কিনতে পারবো না। তো যারা 50 টাকায় বেচছে তারা হয়তো কিনে আনছে 30 টাকা, কেজিতে তারা 20 টাকা লাভ করে তারপরে ছাড় দিছে। এখন যদি সারা দেশে ওই রকম হাতে গোনা ব্যবসায়ী যারা, এদের নিজেদের মধ্যে এই রকম চুক্তি না হইতো, তাহলে একজন 50 টাকায় বেচবে, আর একজন 40 টাকা বেচে বাজার ধরার চেষ্টা করবে, আর একজন 35 টাকায় বেচে বাজার ধরার চেষ্টা করবে, আর একজন 32 টাকায় বেচে বাজার ধরার চেষ্টা করবে। তো প্রত্যেকে যদি স্বাধীনভাবে সে তার খরচ দেখে অল্প লাভে ছাড়তে পারত, তাহলে এক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে কেউ দাম বাড়াইলেও তার দোকান চলতো না। এই পূর্ণ ব্যবস্থাটা যদি একযোগে বাস্তবায়ন করা না যায়, তাহলে শুধু মাথার ঠুক যদি কেউ ধরে নেই যে না দাম নির্ধারণ করে দেওয়া যাবে না, যে যা বেচবে এটা তার স্বাধীনতা, তাহলে তো অবশেষে জনগণ মাজলুম হবে। এই জন্য যদি এই স্বাধীনতা দিতে হয় তাহলে গোড়া থেকে দিতে হবে। তাহলে ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট যদি ভাঙ্গা না যায় তাহলে এই ব্যবস্থা ফলপ্রসূ হবে না। তো আমরা এবার বুঝি যে মানুষদের কাছে বেচা কিনার করার ক্ষেত্রে প্রত্যেকেই সে যদি স্বাধীনভাবে কিনতে পারে আর বেচতে পারে, এক্ষেত্রে ওই রকম কোনো সিন্ডিকেটের বেড়াজাল না থাকে, তাহলে আমরা তুলনামূলক কম দামে এবং ন্যায্য দামে মাল পাইতাম। কিন্তু দেখা যাচ্ছে যে এই ব্যবস্থার কারণে এদেশের হাতে গোনা কিছু ব্যবসায়ী তারা বস্তাকে বস্তা টাকার মালিক হচ্ছে, আর এদেশের সাধারণ মানুষ এরা ক্রমান্বয়ে নিচুমুখী যাচ্ছে। তো এই ব্যবস্থা ভাঙ্গা শরীয়তের চাহিদা হলো যে কোনো সংগঠন, ব্যবসায়ীদের এরকম কোনো সংগঠন যা দাম নির্ধারণ করে সেই দামে বেচতে বাধ্য করবে এমন থাকতে পারবে না, বরং মুক্তভাবে প্রত্যেকে যার যার খরচ অনুযায়ী সে বেচবে, আর খরিদ্দারকে আকৃষ্ট করার জন্য সে মাল ভালো দেবে, কম দামে বিক্রয় করবে। তাহলে যাইয়া মানুষজন যথাযথ মূল্যে মাল পাবে এবং ভালো মাল পাবে। এইটাকে খেয়াল রাখতে হবে। শুধু একতরফা বাস্তবায়ন করতে গেলে এ মাল কোনোদিনই এই বাজার নিয়ন্ত্রণ করা যাবে না। বিক্রয়কৃত মাল শরীয়তের তাকাজা যদি কেউ ব্যবহার না কইরা কোনো কারণে নিছিলাম কিন্তু আমার এখন লাগতেছে না, ফেরত দিতে আসে, বিভিন্ন দোকানে সাইনবোর্ড লেখা থাকে, তাহলে বিক্রয়কৃত মাল ফেরত গ্রহণ করা হয় না। এটা কি বরকতের সাইনবোর্ড
নাকি এইটা ক্ষতির সাইনবোর্ড। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনলে আমরা বুঝতে পারবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, মান আকালা মুসলিমান বায়াতাহু আকাল আল্লাহু আসারাতিহি ইয়াউমাল কিয়ামা আসারাতাহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি কোনো মুসলমানের বিক্রয়কৃত মাল সে ফেরত গ্রহণ করে, আল্লাহ তাআলা তার কৃত গুনাহ খাতা কেউ ফেরত নিয়ে নেন। তার মানে হলো বেচা মাল যদি কেউ ফেরত নেয় তো আল্লাহ তাআলা তার গুনাহ খাতাকে মাফ করে দেন। তাই এই ব্যবসার ভিতরেও কিন্তু গুনাহ মাফির সিস্টেম আল্লাহ তাআলা রাখছেন, কিন্তু আমরা এইটা না জানার কারণে, না বোঝার কারণে আমরা দোকানে ওই সাইনবোর্ড লাগানোটাও আবার কিনতে পাওয়া যায়, ওই লেখা হইয়া কিনে লাগাই দেয় যে বিক্রয়কৃত মাল ফেরত গ্রহণ করা হয় না। তো এই সাইনবোর্ড আমরা লাগাবো না, বরং দেখবো যদি ওই মাল ফেরত আনার পরে এই মাল যদি সে নষ্ট করে ফেলায় বা কোনো ক্ষতি করে ফেলায়, আমি এটা বেচতে পারবো না এমন হয়, তাহলে সেক্ষেত্রে তো আমি ফেরত নিতে পারবো না। কিন্তু কথা হলো যদি এই মাল অক্ষত অবস্থায় সে আবার নিয়ে আসে, তাহলে এটা ফেরত গ্রহণ করায় আমার কি সমস্যা? আমি তার কাছে বেচছিলাম, বেচে হয়তো আমি 2 টাকা পাইছিলাম, এটা আবার আরেকজনের কাছে বেচবো, 2 টাকা আজ না হোক কাল আমি পাবো। কিন্তু এই ব্যক্তির মালটা কোনো কারণে সে নিছিল, এখন ব্যবহার হবে না, তার কাছে পড়ে থাকবে ফাও। আজ যদি আমি তার জন্য এই সহযোগিতার হাত বাড়ায় দেই, কালকে আইসে সে আমার দোকান বন্ধ পাইলে একদিন পরে কিনবে, তবু আমার দোকানের থেকে কিনবে। এই আদর্শ যদি মানুষের সামনে আমরা দেখাইতে না পারি, তাহলে ব্যবসা জোর করে চালানো যাবে না, আদর্শ দিয়ে হলো ব্যবসা গতি বাড়বে। এজন্য আমরা চেষ্টা করব মানুষের প্রতি এই সহানুভূতির দৃষ্টি রাখতে, যে কেউ যদি ফেরত দেয় তো সেই ফেরতটা যাতে আমরা এটাকে মঞ্জুর করে দিই। এরপরে বেচা কেনার ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ একটা দিক, যে কোনো মানুষ বাকিতে কেনে, বাকিতে কেনার পরে দেখা যায় যে টাকা পরিশোধ করার একটা সময় আছে, সেই সময় সে ব্যক্তি সময় মতো দিতে পারতেছে না। দিতে না পারলে 2 পাশের কাজ আছে। এক হলো নেওয়ার সময় আমি আগে বইলে নেব যে আমি কবে তোমারে টাকা দেব, বাকি নেওয়ার ক্ষেত্রে এটা বইলে নেব কবে টাকা দেব। সেই সময় মতো যদি না দিতে পারি, তাহলে মেয়াদ ফুরানোর আগেই ওই ব্যক্তির কাছ থেকে আমি এখন হলো বলবে না আমি দিতে পারতেছি না, আমার একটু সমস্যা আছে, কিন্তু আগে আগাই যাইয়া বলবে যে ভাই আমার এই টাইমে দেওয়ার কথা ছিল, আমি দিতে পারতেছি না, আমার আর কয়দিন সময় দাও। এই কথা বলনেওয়ালা মানুষ তো দুনিয়ার থেকে প্রায় মিটে গেছে। অথচ বুখারী শরীফে হাদিস আসছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, যে উনার বাপ হযরত আব্দুল্লাহ বিন আমর, উনার বাপ ওহুদের ময়দানে শহীদ হয়েছে। 9টা মেয়ে রাইখা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর 9টা বোন ছিলেন, আর ভাই হযরত জাবের একা। আর অনেক ঋণ ছিল। ঋণ ছিল হলো কেমন ঋণ? তা হলো যে খেজুর পাকার সময় তোমারে খেজুর দেব, অগ্রিম টাকা আনা। এর যেটা কয় বায়ে সলম কয়, বায়ে সলম, তার মানে হলো টাকা অগ্রিম মাল পরে, বায়ে সলম। তো এইর ভিত্তিতে অনেক টাকা আনা ছিল। তো যখন ফল পাকার সময় হয়েছে, পাওনাদার হলো ইহুদিরা। এরা কি স্বভাবের তা তো নেতানিয়াহুরে দেখলি বোঝেন কি স্বভাবের এরা। তো ওই ইহুদিরা ঠিকই সময় মতো চলে আসছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন। এরা মাসুম হইছে আমার আচ্ছা ঠিক আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন। তো যাওয়ার পরে হুজুরকে বলছেন যে হুজুর, আমার আব্বা তো এইরকম ঋণ থুয়ে গেছে, আর আমার যা বাগানে যা ফল টল হয়েছে, তো তাতে আমি যা দেখতেছি এই পুরা ফল এদেরকে দিয়ে দিলেও আমার 1 বছরের ঋণ শোধ হবে না। তো আমি চাচ্ছি আপনারে একটু পাওনাদাররা দেখুক। তার মানে আপনি আমাকে বাড়িতে একটু আসেন, পাওনাদাররা আসলে আপনারা একটু দেখুক, আপনি একটু অনুরোধ করেন যে তোমরা 1 বছর অর্ধেক নাও আর ফিরে বছর আর অর্ধেক নিও, এরকম একটা অনুরোধ করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে লক্ষ্য করে বলছেন যে চলো আমরা জাবেরের জন্য একটু সময় বাড়ায় নেই। এই যে হাদিস নাস্তানজিরুলি জাবের, আমরা জাবেরের জন্য একটু সময় বাড়ায় নেই, এটা একটা আদর্শ। সময় দেওয়ার সময় যখন হয়ে যাবে
আমি যদি দিতে না পারি তাহলে আমারই দায়িত্ব অনুরোধ করে তার কাছ থেকে সময় বাড়াই নেব। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন। ইহুদিরা যখন দেখছে যে আমরা যার কাছে পাওনা পাবো, এখানে হুজুরের আগমন, তো ওরা বসছে যে আমাকে কিছু কবে। তো আগেই কইছে যে ইয়া আবাল কাসেম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুনিয়ত, লা নুনজিরুহু, আমরা তারে সময় দেব না, আমরা তারে সময় দেব না, আমাকে পাওনা যাতা দিতেই হবে। অন্য বর্ণনায় আসছে ফালাম্মা রাআহু কাআন্নাহুম উগরুবি, যখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখছে তো আমারে একটু তিরস্কার করলো, মানে আমার দিকে তাকাইলো তিরস্কারের দৃষ্টিতে, যে ও উনারে নিয়ে আইছো, এইরকম তিরস্কারের দৃষ্টিতে আমার দিকে তাকাইলো। তো হুজুর তারপরেও অনুরোধ করলেন, কিন্তু এরা অনুরোধ রাখলো না। তো না রাখলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কইলেন, আবার কইলেন, এরপরে কইলেন আচ্ছা ঠিক আছে জাবের, তোমার খেজুর মেজুর যা আছে তুমি একখানে গুছাও। তো একখানে গুছাইলো। গুছানোর পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্তূপের চারপাশ দিয়ে একটা চক্কর দিয়ে এরপরে বৈশা কইলেন আচ্ছা যে মাইপে দেবে তারে ডাক দাও। তা হুজুর এক গাদির উপরে বসলেন আর কইলেন যে মাইপে দিতে থাকো। তো মাইপে দিতে আরম্ভ করলেন। তো ইহুদিদের টোটাল পাওনা পরিশোধ হয়ে গেছে, ও এক গাদিও শেষ হয়নি, এক গাদিও এক স্তূপও শেষ হয়নি, সব হয়ে গেছে দিয়া। তো হযরত জাবের বলেন যে অন্যগুলি তো ধরাই থাকলো, যেটা থেকে মাইপে দিয়াও ছিল আমি খুব গভীরভাবে লক্ষ্য করলাম। তো আমার কাছে মনে হইল কেমন যেন একটা খেজুরও এখান থেকে কমে নাই, কেমন যেন একটা খেজুরও এখান থেকে কমে নাই, আমার কাছে এইরকম মনে হইল। তাইলে অবস্থা বোঝেন, এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের ফল। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জোশে আইসে হযরত জাবের রে কইলেন, যাও উমর রে বইলে আসো যে এই হালাত হইছে। তা হযরত জাবের গেলেন, জাবের যাইয়া হযরত উমরকে বললেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই করছিলেন আর এই হইছে। তো হযরত উমর বলতেছেন যে আমি যখনই হুজুরে যাইতে দেখছি তখনই আমার মনে হইছে যে আল্লাহ তাআলা একটা কিছু করবেন, তাই হইছে। তো যাই হোক, এ জায়গায় আমাদের যেটা যে আদর্শ এখান থেকে আমাদের নেয়ার বিষয় সেটা হলো এই যে অবশ্যই মেয়াদ ফুরাই যাওয়ার আগে, মেয়াদ ফুরাই যাওয়ার আগে আমরা সময় চাইয়ে নিব, আবেদন করে নেব। আর যিনি যার পরিশোধ করার কথা তারও দায়িত্ব হলো যে কি কই, যে মাল পাবে, যে টাকা পাবে, তার দায়িত্ব হলো যে কোনো ব্যক্তি যদি এইরকম ঠেকে পড়ে আবেদন জানায় তাহলে সে আবেদন যেন সে কবুল করে। এক ঘটনা এরকম ঘটছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেক ইহুদি টাকা পাইত। তো সে তার টাকা চাইতে আইছে। তো চাইতে আইছে, ও ইচ্ছা কইরেই আইছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বেশি কথা কবে এবং এর মাধ্যমে তার ধৈর্যের একটা পরীক্ষা নেবে, ও ইচ্ছা কইরেই আইছে সেই রকম। তো আসার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে টাকা তো চাইছে, কিন্তু চাইছে ওই রকম কঠোরভাবে, সাথে আরো কিছু বেশি কথাও কইছে। তো বেশি কথা কইলি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সেই মানুষ, উনি এইটা বেশ ভালো খেপে গেছে, ভালো খেপে গেছে। তো খেপে যাওয়ার পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহত করে বলতেছেন যে আমি কিন্তু তোমার থেকে এইটা আশা করিনি, বরং আমি তোমার থেকে আশা করছি হলো এই যে তুমি আমাকে পরিশোধ করার কথা বলবা বা পরিশোধের কাজে তুমি সহযোগিতা করবা, আর তা না হইলে তার থেকে সময় চাইয়ে নিবা। তো এই যে তুমি কঠোর আচরণটা করছো, দেখো যে পাওনাদার তার কিন্তু শক্তভাবে চাওয়ার অধিকার আছে, তুমি তার সঙ্গে বিপরীতে এই আচরণ করতে পারো না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধৈর্য দেখা ওই ইহুদি মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে যায় তারপরে সে হযরত উমরের কাছে কথা বলছেন যে দেখো আমার উদ্দেশ্য এই ছিল যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্যের কথা আমি তাওরাতে দেখছিলাম, তো আমার উদ্দেশ্য ছিল এটাকে পরীক্ষা করা। মূলে আমার টাকা চাওয়া আর এই শক্ত কথা এটা আমার মূল উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল ধৈর্যের অবস্থা দেখা। তো তা আমি দেখে নিছি, আমি মুসলমান হয়ে গেলাম।
তো এ জায়গায় দেখেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে আয়েশা বলল বেশি কথা, এবং তার প্রথম চাওয়াতেই বেশি কথা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের পক্ষ হইয়া দুইটা বেশি কথা তারে কইছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও মেনে নেন নেই, বরং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইয়া উমর আনতা আমুরানি বিহুসনিল আদা ওয়া তা'মুরাহু বিহুসনিত তিবা, যে আমার তো আশা ছিল তুমি আমাকে ভালোভাবে আদায় করে দেওয়ার কথা বলবা, আর তারে হয়তো বলবা যে টাকা পাওনাটা চাও কিন্তু একটু ভালোভাবে চাও, ওই রকমভাবে কঠোরভাবে চাইও না, কিন্তু তার বিপরীতে তুমি আবার একটা শক্ত কাজ করলা, এটা কিন্তু তোমার থেকে আমি আশা করিনি। এটা খুব লক্ষণীয় বিষয়। তাহলে বাকিতে ক্রয় বিক্রয় মানুষের প্রয়োজনে কিনা হইতেই পারে, কিন্তু এই জিনিসগুলি আমরা লক্ষ্য রাখবো, একটা নির্দিষ্ট সময় থাকবে, ওই সময়ের মধ্যে যদি আমি কোনো কারণে আদায় করতে না পারি তাহলে তার আগেই আমি তাকে বলবো, তার কাছ থেকে আমি সময় আবেদন করে নেব। এই আবেদন করলে তাকে সুযোগ দেওয়ার বিষয়েও আবার হাদিসের মধ্যে উৎসাহ দেওয়া হয়েছে যে দুনিয়াতে যে ব্যক্তি গরিব মানুষের প্রতি এই সহানুভূতির হাত বাড়ায় দেয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আখিরাতে আসানভাবে তার প্রতি রহমতের হাত বাড়ায় দেবেন। এজন্য আমরা গরিব মিসকিন, অসহায় মানুষ এবং যারা এই টাকা পরিশোধে অক্ষম তাদের প্রতি আমরা সহানুভূতির হাত বাড়াবো। এখন আলোচনা আসলে অনেক হইছে, তারপরে অনেক রইয়াও গেছে। তো সর্বশেষ একটা আলোচনা সংক্ষেপে করি, সেটা হলো যেটা বর্তমানে চলতিছে সমাজে খুবভাবে, এটা হলো শেয়ার ব্যবসা। কথা বুঝছেন? এইটুক। আর আরও যা যা আছে, একটা খেদমত আমি আপনাকে জন্য করছি, তা হলো আমার টোটাল যে আলোচনার বিষয়, মানে যে কয়টা আমি কয়ে দেব সে কয়টা তো আপনারা কতখানি মনে রাখতে পারবেন এটা তো সবাই আসলে ধরে রাখতে পারবেন। একবার আলোচনা করলে সেই আলোচনাগুলি সব ধরে রাখা এটা কষ্টসাধ্য ব্যাপার। বাকি হয়তো অনেকে মনে রাখতে পারবেন মূল মূল কথাগুলো। তো যখন আমার এই বিষয়বস্তু দেওয়া হয়েছে, তো বিষয়বস্তু দেওয়ার পরে আমি একটা উদ্যোগ নিছি যে আমি টোটাল যে আলোচনা করব এই আলোচনাটা লিখিত আকারে করব, যাতে আমার এই আলোচনার পরে যদি ওই লিখনিটাও আপনাদের হাতে যায় তাহলে এইটারে স্মরণে রাখতে পারবে না। তো যাই হোক, অনেক কাজের ফাঁকে তড়িঘড়িও অনেক ছিল। গতকালকে সকালে প্রেসে দিছি, আর রাতের মধ্যে প্রেস থেকে ছাপা হয়ে গেছে এই আলোচ্য বিষয় শরীর দৃষ্টিকোণে ব্যবসা নীতি। মানে এই যা আলোচনা করলাম আরও যা বাকি আছে এই টোটাল সহ এর মধ্যে আছে। আর এতে আছে 36 পৃষ্ঠা 35 টাকা দাম, 36 পৃষ্ঠা 35 টাকা দাম, 3টা নিলে 100 টাকা। আর মানে এইটা নিজেরা পুঁজি রাখি, আর অনেক ব্যবসায়ী বন্ধুবান্ধব আছে, মানে মাত্র 35 টাকা একটা গুরুত্বপূর্ণ হাদিয়াও তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারবো। তো আসলে সব আলোচনাগুলি তো ওইভাবে মুখস্থ রাখা যাবে না। এই যে ভিতরে সেখানে আমরা টিকিট দেখাইয়া ঢুকলাম, এই জায়গায় আমাদের প্রতিনিধি আছে, যার দরকার এই জায়গা থেকে নিয়ে নিতে পারবেন। তো সর্বশেষ শেয়ার বাজার নিয়ে যে কথাটা আলোচনা করব, প্রচলিত শেয়ার ব্যবসা এর শরঈ হুকুম। এই শেয়ার ব্যবসার দুইটা যুগ বোঝেন। এইটা হলো এই টেলিভিশনের যুগের মতো। টেলিভিশন যখন প্রথম আবিষ্কার হয়েছিল তখন উলামায়ে কিরাম এর উপরে ফতোয়া দিছিলেন যে যে সমস্ত প্রোগ্রাম সরাসরি দেখা জায়েজ ওটা টেলিভিশনে দেখা জায়েজ। কিন্তু পরবর্তীতে যখন টেলিভিশন হয়েছে অশ্লীলতার কেন্দ্র, তখন যাইয়া উলামায়ে কিরাম আবার ফতোয়া পরিবর্তন করছেন যে কোনো ভালো প্রোগ্রামও এই খেলতামাশার যন্ত্রের মধ্যে এটা দেখা যাবে না। ঠিক ওই রকম শেয়ার ব্যবসারও দুইটা যুগ আছে। প্রথমে যখন শেয়ার ব্যবসা বাজারে আসছিল ব্রিটিশ আমলে, শেয়ার ব্যবসা প্রথমে আসছে হযরত থানবী রহমাতুল্লাহ আলাইহি, উনি এই ব্যবসা নিয়ে ফতোয়া দিছেন। এবং তখনকার ফতোয়া এই ছিল যে যে জিনিসের ব্যবসা সরাসরি জায়েজ ওই ব্যবসার সাথে শেয়ার কিনে অংশগ্রহণ করা এইটাও জায়েজ। এ ছিল হলো শেয়ার ব্যবসার প্রথম ফতোয়া। তো সেই ক্ষেত্রে মৌলিক কথা হলো এই যে ব্যবসার ব্যবসায়িক পণ্য এর ব্যবহার বৈধ, ব্যবসাটা শরীয়ত সম্মত নীতিমালাকে অনুসরণ করে করা হয়,
আর এর সাথে সুদের সংমিশ্রণ থাকে না, তাহলে এই ব্যবসাও জায়েজ, আর এই ব্যবসার শেয়ার ক্রয় বিক্রয় এটাও জায়েজ। পরবর্তীতে যাইয়া শেয়ারটা হইছে হলো যে কোম্পানির শেয়ার মানুষ কেনে বেচে, কোম্পানির যে মূল স্থাবর অস্থাবর সম্পদ আর এর যে ভ্যালু, এর যে মূল্য, ওই মূল্যর সাথে আর শেয়ারের সাথে যোগাযোগ কাটা পড়ে গেছে, যোগাযোগ নষ্ট হয়ে গেছে। এখন কোনো একটা কোম্পানি, ওই কোম্পানির যে শেয়ার ছাড়ছে ওর যে ফেস ভ্যালু ছিল, কথার কথা ধরে নেন গ্রামীণ ফোন কোম্পানি, ও যখন শেয়ার ছাড়ছে তখন ছাড়ছে শেয়ার প্রতি হলো 100 টাকা। শেয়ার প্রতি 100 টাকা, তার মানে হলো যে এই কোম্পানির যদি 1000 শেয়ার ছাড়ে, তাহলে এই কোম্পানির যে পরিমাণ সম্পদের শেয়ার ছাড়ছে ওই পরিমাণ সম্পদের দাম এত ভাগে ভাগ করলে ভাগ প্রতি 100 টাকা দাঁড়ায়। এখন ওই কোম্পানি ব্যবসা করতেছে, 1 বছর পরে যাইয়া কোম্পানি ঘোষণা দিছে যে আমাকে এই 100 টাকায় শতকরা 12 টাকা করে আমাদের লাভ হয়েছে, শতকরা 12 টাকা করে আমাদের লাভ হয়েছে। তাইলে যার ফেস ভ্যালু ছিল 100, 1 বছর পরে যে যদি কোম্পানির 12 টাকা করে শেয়ার প্রতি তার লাভ হয়, তাহলে ওই কোম্পানির একটা শেয়ারের এখন দাম হবে কত? 112 টাকা। কিন্তু মার্কেটে আসার পরে এ এক ভিন্ন রূপ ধারণ করছে, কায়া বদলাইছে। কায়া বদলাই এখন হয়ে গেছে যে কোম্পানির মূল ফেস ভ্যালু এবং তার লাভ দুইটা মিলে 112, মার্কেটে এই মাল বিক্রি হচ্ছে হয়তো 500 টাকায়, 700 টাকায়, এইরকম দামে। এই যে দাম বাড়লো, ওই মূল কোম্পানির যে ভ্যালুয়েশন তা কিন্তু বাড়ে নেই, তার স্থাবর অস্থাবর সম্পদের দাম বাড়ে নেই, কিন্তু শেয়ারের দাম বেড়ে গেছে অনেক। তাহলে শেয়ার তো হবে হলো ওই কোম্পানিরই অংশ, তো অংশর দাম তো তখনই বাড়বে যদি মূলের দাম বাড়ে, তো যে অংশ সেই আংশিক হারে বাড়বে, কিন্তু তার কিছুই বাড়ে নেই, বাইরে যাচ্ছে হলো ফাও খালি শেয়ারের দাম। এটা হয়েছে কি কয়েকটা কারণ, মৌলিকভাবে 2-3টা কারণ ধরেন। একটা কারণ হলো বাজারের গুজব। গুজব হলো কি, এই যে অমুক ব্যাংক এটা সৌদি যুবরাজ কিনে নিচ্ছে, এই ঘোষণা ছড়াই গেল, তো ছড়াই যাওয়ার পরে দেখা গেল রাতারাতি ওর দাম বেড়ে গেছে, এই এত এই এত এই এত, কতদিন পরে শোনা যায় না সৌদি যুবরাজ কিনবে না। তাইলে এইবার যারা যারা দামে কিনছিল তারা এবার তড়িঘড়ি করে ছাড়তে আরম্ভ করছে, যে তড়িঘড়ি করে ছাড়তে আরম্ভ করছে, এখন যারা ক্রেতা ওরা এবার করছে নাও তোমার 300 টাকা দিয়ে ও শেয়ার নেবো, না 30 টাকায় দিবা। এই দেখেন বাড়লো গুজবে, আর এখন ছাইড়ে দিচ্ছে। এই হয়ে গেছে বুঝে বলো এর মূল্য বৃদ্ধির একটা মূল কারণ। আর একটা কারণ হলো এ হলো দালাল চক্র। দালাল চক্রতে করে কি, নিজেদের মধ্যে কয়জন মানুষ তারা আগে চুক্তিবদ্ধ হয়, একজন শেয়ার কিনতেছে, অমুক কোম্পানির 100 শেয়ার কিনে ফেলাইছে, শেয়ার কিনে মার্কেটে একটা অনলাইন জগতে একটা স্রোত উঠাই দিয়েছে, তাহলে এই কোম্পানির শেয়ারের দাম খুব দ্রুত বেড়ে যাচ্ছে। এবার ওর কাছ থেকে ওই চক্রেরই আরেকজন কেনে, সে কেনে পরের দিনই দেখা যায় 100 টাকায়, আবার আরেকদিন পরে ওই চক্রের আরেকজন কেনে 150 টাকায়। নিজেরা 5-7 পরিবর্তন দিয়ে 100 টাকার তা 500 টাকায় নিয়ে ঠেকাইছে। এবার চতুর্দিক থেকে মানুষ দেখতেছে আরে এদিকে কিনলি লাভ। এবার সাইড থেকে মানুষ কিনা আরম্ভ করছে, আর ওরা ধীরে ধীরে ছাড়া আরম্ভ করছে। এক সময় যে যখন দেখা গেল যে ওই 500 টাকা দামে ওরা বেচে দিচ্ছে, নিজেরা এবার নিজেদের হাত শূন্য, ওদের কাছে আর কোনো শেয়ার নাই, সব 500 টাকা করে বেচা সারা। এবার ওরা সাইড হয়ে গেছে, যারা নিছে তারা এবার আর ক্রেতা পায় না, এবার হায় হায় ফিরে আবার ওরাই হয়তো ছড়াবে যে এর দাম পড়ে গেছে, আবার কম দামে বেচা শুরু করছে। তাইলে আসলে গুড়ায় হলো দালাল চক্রের ষড়যন্ত্র, দাম বাড়ছে তাইতি, কোম্পানির মূল্য কিন্তু আদৌ বাড়েনি। এ হলো আর একটা কারণ। তাহলে এই গুজব হলো একটা কারণ, আর দালাল চক্র এটা হলো আর একটা কারণ। 3 নম্বর আর একটা কারণ, সেটা হলো যে বিভিন্ন জিনিসের যেমন মর্টগেজ দিয়ে ব্যাংকের থেকে লোন পাওয়া যায়,
এরকম শেয়ারেরও মর্টগেজ আছে। যে প্রসিদ্ধ কোম্পানিগুলি এর শেয়ারকে ব্যাংকালারা মর্টগেজ হিসেবে রাইখা, বন্ধক হিসেবে রাইখা এরপরে লোন দেয়। তো যে কোম্পানির শেয়ার মর্টগেজ দিলে লোন বেশি পাওয়া যায়, ওই কোম্পানির শেয়ারের দাম বেড়ে গেছে, যদিও ওই কোম্পানির মূল স্থাবর অস্থাবর সম্পদ বাড়ে নেই, কিন্তু শেয়ারের দাম বেড়ে গেছে। তাহলে এখন যে দাঁড়াইলো কি? দাঁড়াইলো হলো কোম্পানির যে স্থাবর অস্থাবর সম্পদ ইয়া আছে একদিক, আর শেয়ার কেমন জানো স্বতন্ত্র একটা রূপ ধারণ করে ও আছে আর একদিক। তাহলে মূলের সাথে যদি শেয়ারের সম্পর্ক না থাকে, তাহলে এটা হয়েছে একটা জুয়া ক্যাসিনো, আর এটা হয়েছে একটা মানি গেম। সুতরাং এখনকার মাসালা হলো এই যে ভালো কোম্পানি আর মন্দ কোম্পানি তাদের ব্যবসা ব্যবস্থা যাই থাক, ওর সাথে সুদের সংমিশ্রণ থাকলে তো প্রশ্নই ওঠে না। যদি নাও থাকে তাহলেও এখন শেয়ারের এই ব্যবসা শরীয়তের দৃষ্টিতে বৈধ না। এরপরে এই বিষয় নিয়ে সুদের সংমিশ্রণ যদি থাকে, তো তা নিয়ে ওই যে জেদ্দায় আছে আপনার রাবেতা আল আলমীর ইসলামী, তো রাবেতা আল আলমীর ইসলামীর যে পরিচালিত ফেকা একাডেমি, এদের একটা ফতোয়া আছে 1995 সালে 21/1995 এদের এই চতুর্দশ সেমিনারের একটা সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তে তারা বলতেছে কোনো মুসলমানের জন্য জেনে শুনে এমন কোম্পানির শেয়ার কেনা জায়েজ নয় যার কারবারের কোনো অংশে সুদ অন্তর্ভুক্ত রয়েছে। তাহলে এখন এই সুদেরটাও যদি আমরা লক্ষ্য করি, তা বহু কোম্পানি তারা লাভ দেখায় হলো নগদ টাকা ব্যাংকে থুইয়া ওই ব্যাংকের মুনাফারে তারা দেখায় হলো লাভ হিসেবে। আর কোনো কোম্পানি আছে যারা ব্যাংকের থেকে পুঁজি নিয়ে তারপরে ব্যবসা করে সেইটাকে মার্কেটে তার শেয়ার ছাড়ছে। তাহলে এই সুদের সাথে কোনো না কোনোভাবে জড়িত নাই, এর পরিমাণও এখন খুব ক্ষীণ। আর যদি কোনোটা থাকেও তাহলে সেইটার মধ্যে হয়তো ওই বাকি যে কথাগুলি বললাম ওই গুজব আছে, আর হলো ব্যাংকিং লোন নেওয়ার জন্য কোনটা মর্টগেজ রাখলে বেশি লোন পাওয়া যায় তাই আছে, আর দালাল চক্র আছে। সব মিলাইয়া এখনকার জমানায় উলামায়ে কিরামের ফতোয়া হলো যে শেয়ার ব্যবসা, শেয়ার ক্রয় বিক্রয় এটা শরীয়তের দৃষ্টিতে নাজায়েজ। কাজে এই যে মাঝে মধ্যেই দরপতন আর মানুষ যে রাস্তায় নামে, এটা এখন হয়ে গেছে ধোঁকাবাজির ব্যবসা। যিনি যার কাছে যা আছে এখন ক্রমান্বয়ে সইরে এসে কোনো হালাল ব্যবসায় বিনিয়োগ করার জন্য অনুরোধ জানানো আছে। তাহলে আমাদের মৌলিকভাবে কথাগুলি এই ছিল যে ব্যবসা করতে গেলে সেক্ষেত্রে আমাদের শরীয়ত সম্মত নীতিমালাকে সামনে রেখে ব্যবসা করতে হবে। এর মধ্যে কোনো ধোঁকাবাজি, মিথ্যা, ছলচাতুরি, এরপরে অন্যায়ভাবে কসম করে বেচা কিনা করা ইত্যাদি ইত্যাদি এসব জিনিস থেকে মুক্ত হয়ে যদি আমরা ব্যবসা করতে পারি, আরও কিছু জিনিস আছে যেটা আমি বলারও সময় পেলাম না, তাহলে সেটা হবে শরীয়তের দৃষ্টিতে বৈধ ব্যবসা। এবং এই ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন, আর এই ব্যবসা থেকে যেটা অর্জিত আয় সে আয়টাও হালাল হয়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন যাতে আমরা এই নীতিমালাকে সামনে রাইখা আমরা বেচা কেনা করতে পারি। আমরা ধর্ম হিসেবে গ্রহণ করব ইসলামকে, আর অর্থনীতি নিব কার্ল মার্কসের, এও কিন্তু ইসলামের আকীদার খিলাফ একটা জিনিস। এজন্য ইসলাম মানুষকে শুধুমাত্র ইবাদত বন্দিগি শিখায় নেই, ইসলাম মানুষকে জীবন চলার পথের সব দিকগুলি শিখাইছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে যদিও ব্যবসা বাণিজ্যে নামেন নেই, কিন্তু নবী হওয়ার আগে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ব্যবসা করতেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার মাল সম্পদ দিয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসা লাগাইছেন। এছাড়াও ওনার চাচা আবু তালেবের সাথে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসায়িক সফর, এটাও প্রসিদ্ধ ঘটনা। তো সব মিলিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়েও উম্মতকে দিক নির্দেশনা দিছে। তো আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে ইসলাম যেহেতু পরিপূর্ণ জীবন বিধান, তো এর মধ্যে সব দিকই আছে। তো আমাদের প্রত্যেকটা জিনিসকেই ইসলামের দিক নির্দেশনায় করতে হবে। তো ব্যবসা
এটা মানুষের দুনিয়াতে বেঁচে থাকার জন্য একটা প্রয়োজনীয় বিষয়। প্রথম হলো, আমরা গোড়া থেকে যদি আলোচনায় আসি, তো মানুষ দুনিয়াতে মৌলিকভাবে দুই শ্রেণীর কাজ করে। একটা হলো দুনিয়াতে বেঁচে থাকার জন্য এবং স্বাচ্ছন্দ্যময় জীবনের জন্য যা করণীয়। এতে মানুষ ঘর বানায়, মানুষ পোশাক পরিচ্ছদ ব্যবহার করে, এরপরে আরাম আয়েশের সামগ্রী ব্যবহার করে। সব হলো দুনিয়াতে স্বাচ্ছন্দ্য জীবনযাপন লাভের জন্য এটা দরকার। আর এইটাকে ইসলাম অস্বীকার করে নেই। ইসলাম অস্বীকার করে নেই। কারো বাসায় এসি আছে, কারো ব্যবহারের জন্য গাড়ি আছে, এটা ইসলামের সঙ্গে কোনো বৈরী না, এটা ইসলাম অনুমোদিত। বরং ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি একজনের চিঠির জবাবে উনি বলছিলেন, কুলমান হাররামা জিনাতাল্লাহিল্লাতি আখরাজা লিইবাদিহি ওয়াত তাইয়্যিবাতি মিনার রিজক, যে আল্লাহ তাআলা বান্দাদের জন্য যে দুনিয়ায় যে সমস্ত সাজসজ্জা দান করেছেন, সুস্বাদু খাদ্য দান করেছেন, এটাকে কে হারাম করে? তার মানে হলো কেউ খায় না, বিষয় আলাদা, কিন্তু আরেকজনের খাওয়াকে বিরূপ দৃষ্টিতে দেখা এর সুযোগ ইসলাম দেয়নি। কেউ মোটা কাপড় পরিধান করে, করুক, কিন্তু পাতলা কাপড় পরিধান করাকে যদি সে খারাপ দৃষ্টিতে দেখে, এর সুযোগ তাকে ইসলাম দেয়নি। এজন্য সাদাসিধে জীবনযাপন প্রশংসনীয়, বাকি কেউ যদি বিলাসী জীবনযাপন করে ইসলামের গণ্ডির মধ্যে থাইকা, তো এটাকে খারাপ দৃষ্টিতে দেখার সুযোগ নেই। ঠিক এরকমভাবে দুনিয়াতে হালাল রুজি উপার্জনের পন্থা গ্রহণ করা, হালাল রুজি উপার্জনের পন্থা গ্রহণ করা, এক্ষেত্রেও ইসলাম নিষেধ তো করেই নাই, বরং হালাল রুজি উপার্জনের ব্যাপারে ইসলাম আরও তাকিদ দিয়েছে। আর এর বিষয়টা আমরা আরও একটা দিক বুঝতে পারি, যে আর্থিক টানাটানি যদি মানুষের সংসারে দেখা যায়, তাহলে আমাদের কথ্য ভাষায় যেটা বলে যে অভাবে স্বভাব নষ্ট। তো আসলেই কারো সংসারে যদি অভাব দেখা দেয়, তো অনেক ক্ষেত্রে স্বভাব নষ্টের ঘটনা ঘটে। এই কারণে প্রয়োজন পরিমাণ সম্পদ, রিজিকের ব্যবস্থা, এটা যদি আমার কাছে থাকে, তাহলে আমি আমার স্বভাব ঠিক রাখতে পারবো। আর যখনই আমার প্রয়োজন পূরবে না, তখনই কিন্তু স্বভাবের মধ্যে কিছু ঘাটতি দেখা দেবে। এজন্য প্রয়োজন পরিমাণ রিজিক, এটা আল্লাহ তাআলার বড় নেয়ামত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাদাল ফকরু আইয়াকুনা কুফরান, যে দরিদ্রতা এটা মানুষকে কুফরির দিকে নিয়ে যাওয়ারও আশঙ্কা আছে। এবং আজ আমাদের দেশে যে সমস্ত অমুসলমান মিশনারিগুলি কাজ করে, এরা কাজ করে গরিবদের মধ্যে, আর তাদেরকে ধর্মান্তরিত করার উপকরণ হিসেবে অর্থকে ব্যবহার করে। আর যদি আমরা মনে করি ওই গরিব মানুষগুলি যদি অর্থ অভাবে না ভুগত, তাহলে তাদেরকে 2 পয়সা দিয়ে ওদের মতাদর্শের দিকে টাইনে নিয়ে এত সহজ ছিল না। কিন্তু যখনই এরা অর্থ কষ্টে ভোগে, তখন অর্থের লোভ দেখাইয়াই তাদেরকে ভিন্ন দিকে প্রবাহিত করা, এটা ওদের জন্য খুব সহজ হয়ে যায়। এই জন্য আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া এটা ইমানের বিরোধী না, বরং ইমান টিকে রাখার জন্য এটাও একটা প্রয়োজনীয় জিনিস। হযরত সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহির এক বক্তব্য আছে, কানাল মাল ফিমা মাজা ইউকরাহ আম্মা ফি জামানিনা ফাল মালু তুরসুল মুমিন, যে এক সময় ছিল যে সম্পদকে অপছন্দ করা হইতো, কিন্তু আমাদের জামানায় সম্পদ মুমিনের ঢাল, ইমান বাঁচায় রাখার জন্য সম্পদ প্রয়োজন। এটা যদি সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি তার যুগের কথা বলে থাকেন, তার যুগের কথা বলে থাকেন 161 হিজরিতে হযরত সুফিয়ান সাউরির ইন্তেকাল, তাহলে আমরা তো অনেক দূরে, অনেক দূরে। এই জন্য সম্পদের প্রয়োজনীয়তা আছে। এই সম্পদ কামাই করার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা নিয়েছেন, হালাল ব্যবস্থা। আর মানুষ অনেক সময় সম্পদ কামাইয়ের জন্য নিজস্ব উদ্ভাবন কিছু পেশ করে, যেটা শরীয়তের সাথে সাংঘর্ষিক এবং বৈরী। এটা হলো হারাম পন্থা। তো আমাদের আলোচনার মূল উদ্দেশ্য হলো যেন আমরা হালালটাকে গ্রহণ করি, হারামটাকে বর্জন করি।
প্রথম হলো হালাল আর হারামের মধ্যে হারামে যাবই না। দ্বিতীয় কাজ হলো যেটা আমাদের জন্য আল্লাহ তাআলা হালাল করছেন এর সাথেও কিন্তু মুক্তভাবে হালাল না, কিছু শর্ত সাপেক্ষে আমরা যদি ওই নীতিমালাকে অনুসরণ করে চলতে পারি তখন আমাদের জন্য সেইটা হালাল। কিন্তু ব্যবসার ক্ষেত্রে আমার দেখা দরকার আমি ইসলামের মূলনীতি থেকে সরে যাচ্ছি কিনা। যদি মূলনীতির ভিতরে থাকতে পারি তাহলে আমার ব্যবসা এটা আমার জন্য হালাল রুজি উপার্জনের মাধ্যম। আর যদি আমি মূলনীতি থেকে সরে যাই তাহলে আমি নিজেকে হয়তো মনে করব যে আমি হালাল ব্যবসা করতেছি, কিন্তু আসলে আমার মনের অজান্তেই আমার উদাসীনতার কারণে আমার এই ব্যবসাই হারাম উপার্জনের মাধ্যম হয়ে দাঁড়াইছে। এই জন্য যেন এ সমস্যা না ঘটে তার জন্য ব্যবসার ক্ষেত্রেও আমাদের নিয়ম নীতি জানা দরকার, ওটা মানা দরকার। ক্রেতারও নিয়ম আছে, বিক্রেতারও নিয়ম আছে, তবে যেহেতু বিক্রেতাই ব্যবসার মধ্যে মূল ভূমিকা পালন করে এই জন্য বিক্রেতাকে মূল জানতে হবে, এসব ক্রেতারও জানতে হবে। তো আমরা আসি যে সম্পদ মানুষের জন্য জরুরি, এটাকে আল্লাহ তাআলা সূরা নিসার 5 নম্বর আয়াতে বলছেন যে জাআলাল্লাহু লাকুম কিয়ামা, মানে জীবনযাপনের উপকরণ। আল্লাহ তাআলা এটাকে উপকরণ হিসেবে বানাইছেন, অর্থাৎ দুনিয়াতে বেঁচে থাকতে গেলে এটা সম্পদ আমাদের প্রয়োজন। এবার দ্বিতীয় বিষয়, আল্লাহ তাআলা দুনিয়ার প্রয়োজন পরিমাণ সম্পদ দুনিয়াতে দিছেন। সারা দুনিয়ার মানুষের জন্য যা দরকার এ সম্পদ আল্লাহ তাআলা মানুষের কাছে দিছেন। তবে এই সম্পদটা যার প্রয়োজন তাকেই এমন দেন নেই। আল্লাহ তাআলা একজনকে সম্পদ দিছেন আর অন্যজনের হক তার উপরে দিয়ে দিছেন। একজনের কাছে সম্পদ দিছেন আর সম্পদ ট্রান্সফারের জন্য বৈধ ব্যবস্থা দিয়ে দিছেন। তো যদি মানুষ যার সম্পদ সে তার নিজের মধ্যে কুক্ষিগত রাখে তাহলে দুনিয়াতে এমন অবস্থা ঘটবে কারো সম্পদ ব্যবহার করে সে পারবে না, অপচয় হবে, কেউ না খেয়ে মারা যাবে। সামগ্রিকভাবে মানুষের জন্য যা প্রয়োজন আল্লাহ তাআলা দুনিয়াতে তা দিছে। এই সম্পদের ব্যবহারের ধর্মই হলো সম্পদ এক জায়গায় থাকলে এর ব্যবহার করা যায় না, সম্পদ জায়গা চেঞ্জ করে, পরিবর্তন করে। এই জন্য একজনের সম্পদ আর একজনের কাছে যাবে, আর একজনের সম্পদ আর একজনের কাছে যাবে। এই ট্রান্সফারের জন্য বৈধ ব্যবস্থা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তার অন্যতম হলো ব্যবসায়িক ব্যবস্থা। ব্যবসার মাধ্যমে যার প্রয়োজন সে কিনে নিয়ে যায়, আবার এর বিপরীতে যা দরকার তা বিক্রেতা সেটা সংগ্রহ করে। তো বর্তমান সব কিছুর জন্য যে টাকা অর্থ এটাকে আমরা একটা উপকরণ বানাই নিছি। তাহলে যে পণ্য বিক্রয় করে সে টাকায় বেচে, আবার তার প্রয়োজনটা সে টাকা দিয়ে আরেকজনের কাছ থেকে কিনে নেয়। তো এর মাধ্যমে দেখা যায় সারা দুনিয়া ব্যাপী এই লেনদেনের যে একটা ধারাবাহিকতা চলতেছে, এই ধারাবাহিকতার কারণে আমরা আমাদের দেশের প্রয়োজন, এমন অনেক জিনিসের প্রয়োজন যা আছে আমেরিকাতে সেখান থেকে আমরা আনতেছি, আবার আমেরিকার প্রয়োজন যা আছে আমাদের দেশে তারা আমাদের দেশ থেকে নিচ্ছে। এইরকম সারা দুনিয়াতেই যার যেটা প্রয়োজন সে লেনদেন করতেছে। যদি এই লেনদেনের ব্যবস্থাটা বন্ধ হয়ে যাইতো তাহলে আমরা অনেক জিনিসের অভাবে কষ্ট করতাম, আবার অন্যান্য দেশের মানুষও তারা আরও অনেক জিনিসের অভাবে তারাও কষ্ট করত। তো আল্লাহ তাআলা যে সিস্টেম করে দিয়েছেন, যে ব্যবস্থা রাখছেন, এই ব্যবস্থার মাধ্যমে সবার জন্যই সবার সম্পদ ব্যবহারের বৈধ ব্যবস্থা ব্যবসার মাধ্যমে আল্লাহ তাআলা করে দিয়েছেন। তো আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, এই মানুষ যে একজনের অর্থ একজনের সম্পদ আর একজন গ্রহণ করে, এর হালাল ব্যবস্থা আর হারাম ব্যবস্থা দুইটা ব্যবস্থার কথা আমি বলছি। তো দুইটা ব্যবস্থার মধ্যে যেটা হালাল ব্যবস্থা সেই হালাল ব্যবস্থার মূলে হলো ব্যবসা, আর যেটা হারাম ব্যবস্থা এই হারাম ব্যবস্থার মধ্যে জঘন্যতম দিকটা হলো সুদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ে তিনি নবুয়তি লাভ করেন তো ওই সময়ে সুদের খুব মারাত্মক ছড়াছড়ি ছিল। তো কুরআনে কারিমে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা ওই সুদের ভয়াবহতা এবং সুদ খাইলে তার ক্ষতিটা কি এটা বিভিন্ন জায়গায় বর্ণনা করছেন। সাথে সাথে এই ব্যবসার মাধ্যমে মানুষের প্রয়োজন মিটানো, একজনের সম্পদ যাতে আর একজন
বৈধ উপায়ে ব্যবহার করতে পারে, এর জন্য আল্লাহ তাআলা এই ব্যবসা নীতি এটাকে মানুষের মধ্যে ছড়াইছে। তো ব্যবসা এটা একদিক দিয়ে যেমন সম্পদ উপার্জনের একটা মাধ্যম, সাথে সাথে আর এক দিক দিয়ে ব্যবসা গুরুত্বপূর্ণ আর একটা দিক বহন করে, সেটা হলো এই যে এর মাধ্যমে মানুষ জনসেবা করতে পারে। কথার কথা ধরে নেন যে আমার বাড়িতে মেহমান আসছে, হয়তো অনেক সময় ছেলে মেয়ে বিবাহের মেহমান, তো হঠাৎ করে এসে পড়ছে। তো অনেক সময় দেখা যায় বাজারের দোকান বন্ধ হয়ে গেছে, কারোর সঙ্গে সম্পর্ক থাকলে হয়তো ফোন দিয়ে তারে বাড়িতে ডাকাই আইনে, তারপরে রাত দুপুরে আমি আমার প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যাচ্ছি। ওই মানুষটা যদি এই রাত দুপুরে না আসতো, তার হয়তো বড় জোর 100 টাকা 200 টাকা বা 500 টাকার ব্যবসা হইল না, এতে তার কিছু আসে যায় না। কিন্তু ওই সময় যদি আমি আমার প্রয়োজনীয় সামগ্রী না পাইতাম, তাহলে এটা আমার জন্য হয়তো অনেক বড় ক্ষতি। তাহলে এ সমস্ত ক্ষেত্রে যদি আমরা এই ব্যবস্থা গ্রহণ করি যে যার যা প্রয়োজন, এই প্রয়োজনীয় জিনিসটা আমি তার হাতের নাগালে পৌঁছে দিচ্ছি, এর মাধ্যমে আমি মানুষের সেবা করতেছি, তাইলে ব্যবসা জনসেবার একটা অনেক বড় মাধ্যম, অনেক বড় মাধ্যম। তো এর বিপরীতে কেউ আবার যদি মানুষের প্রয়োজনীয় সামগ্রী আটকায় রাখে, এটা মানুষকে কষ্টে ফেলার একটা কারণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জালিবু মারজুকুন অল মুহতাকিরু মালউনুন। মানুষের প্রয়োজনীয় রিজিক এটা যে বিভিন্ন দেশ থেকে আমদানি করে মানুষের হাতে পৌঁছায় দেয়, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে রিজিক দেওয়া হয়। আর যে ব্যক্তি ওইটাকে আটকায় রাখে, মানুষ তার প্রয়োজনীয় সামগ্রী পায় না, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে, তো হাদিসে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে অভিশপ্ত। তাহলে মানুষকে তার প্রয়োজনীয় জিনিস তার হাতের নাগালে পৌঁছায় দেওয়া এটা অন্যতম একটা জনসেবাও। কাজেই ব্যবসা যারা করবেন তাদের প্রথমে হলো নিয়তকে শুধরাই নিতে হবে যে এটা শুধু আমার উপার্জনের মাধ্যম না, বরং ব্যবসার মাধ্যমে আমি মানুষের সেবা দেব, এটাও আমার একটা নিয়ত থাকলো। তাহলে এই সেবা দিয়ে নিয়ত থাকলে এতে আমার ব্যবসায় ক্ষতিগ্রস্ত হবে না, কিন্তু আমি ব্যবসার ভিতর দিয়েও আখেরাতে লাভবান হয়ে যাব। তো ওই জন্য আমরা এইটাকে নিয়তের মধ্যে খেয়াল রাখি। এরপরে ব্যবসার ফজিলতের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা বলছেন। আত-তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। সত্যবাদী এবং আমানতদার ব্যবসায়ী, সত্যবাদী এবং আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন তারা নবী, সিদ্দিক এবং শহীদদের সাথী হবে। সত্যবাদী ও আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দিক ও শহীদদের সাথী হবে। তাহলে ব্যবসার মধ্যে দুইটা গুণ, সততা আর আমানতদারি, সততা এবং আমানতদারি, এই দুইটা গুণ যদি ব্যবসার মধ্যে থাকে, তাহলে ওই ব্যবসায়ী দুনিয়াতে তো সে তার উপার্জন এ থেকে পাইলই, কিয়ামতের দিনও সে নবী, সিদ্দিক, শহীদদের সাথী। তাহলে ব্যবসা এটাও একটা বড় নেকামল। ব্যবসার মধ্যে যদি দুইটা শর্ত বজায় রাখা যায়, একটা হলো সততা আর একটা হলো আমানতদারি। এই ব্যবসা নীতির মূলে এই দুইটা জিনিস, একটা হলো সততা আর একটা হলো আমানতদারি। এই সততা এবং আমানতদারি এই দুইটা বিষয় যদি ঠিক থাকে, তাহলে তার এই ব্যবসা শুধু দুনিয়ার সম্পদ কামাইয়েরই মাধ্যম না, বরং আখেরাতে জান্নাত কামাইয়েরও মাধ্যম। আর যদি ব্যবসার মধ্যে সততার আমানতদারি না থাকে, তাহলে এই ব্যবসা এটা মানুষের জন্য অনেক বড় অকল্যাণ বয়ে আনে, এটা অনেক ধরনের খারাপির কারণ। এজন্য ব্যবসায় সততা আর আমানতদারি বজায় রাখতে হবে। অন্য এক হাদিসের মধ্যে আসছে, আত-তাজিরুস সাদুক মা সাবাতি ফি জিল্লি আরশিল্লাহি ইয়াউমাল কিয়ামা। শুআবুল ঈমান কিতাবের মধ্যে আসছে যে ওই সততা এবং আমানতদারির সাথে যে ব্যক্তি ব্যবসা করে, সততা আর আমানতদারির সাথে, তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন যে 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে আশ্রয় দিবেন, এই সমস্ত ব্যবসায়ী যারা সততা আর আমানতের সাথে ব্যবসা করে, আল্লাহ তাআলা তাদেরকেও আরশের নিচে আশ্রয় দেবেন। এজন্য ব্যবসা
আখেরাতেও বড় কিছু পাওয়ার একটা মাধ্যম। ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যে মূলনীতিগুলি, আমরা মূলনীতিগুলির আলোচনায় আসবো। তার প্রথমেই হলো ক্রেতা বিক্রেতার মধ্যে যে বিক্রয়টা হবে, এই বিক্রয়ে উভয়ে সন্তুষ্টির সাথে বিক্রয় হয়। মানে এমন না হয় যে আমি দিতে চাচ্ছি না, তারপরেও কেউ জোর করে নিয়ে গেল। এবং বিশেষ করে মাছের দোকানে অনেক ক্ষেত্রে এটা ঘটে, মাছের দোকানে ঘটে। তার মানে যে মাছ বিক্রেতা ও চিল্লাছে, স্যার এটা হয় আমি কিনতেও পারি নাই, উনি ব্যাগে বইরে নিয়ে আইটা চলে যাচ্ছে। তো দেখা গেল যারটা সে দিতে তৈয়ার না, আর উনি ব্যাগে বইরে নিয়ে আইটা চলে যাচ্ছেন। উনি মনে করতেছেন এটা আমার দাবি, আমার অধিকার। কিন্তু শরীয়ত বলতেছে না, পরিপূর্ণ সন্তুষ্টির সাথে যদি কেউ না দেয়, তাহলে তার এই মাল গ্রহণ করা এটা ডাকাতি। কাজেই সন্তুষ্ট থাকা, বেচা কিনার উপরে সন্তুষ্ট থাকা এটা জরুরি। কুরআনে কারিমে আল্লাহ তাআলা এই বিষয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। যে অন্যায়ভাবে তোমরা একজন আরেকজনের মাল ভক্ষণ করো না, তবে সন্তুষ্টির সাথে ব্যবসার মাধ্যমে যদি একজন আরেকজনের মাল নেও, তাহলে এটার বাতিল খাওয়া না, এটা হক খাওয়া হবে। তাহলে ব্যবসা হইতে হবে, সন্তুষ্টির সাথে হইতে হবে। দুইটা জিনিস, ব্যবসা হইতে হবে, সন্তুষ্টির সাথে হইতে হবে। শুধু সন্তুষ্টি না, আমি 1 লাখ টাকা দিয়েছিলাম, ও মাসে মাসে আমার 10,000 টাকা দেবে বা 1,000 টাকা দেবে। ও ইচ্ছা করে খুশি হয়ে নেছে, এই সময় কোনো হারে টাকা পাচ্ছিল না, তাই খুশি হয়ে নেছে। সন্তুষ্টি আছে কিন্তু ব্যবসার নীতি নাই। সন্তুষ্টি আছে, ব্যবসার নীতি নাই। আর এক হলো যে ব্যবসার নীতি আছে কিন্তু সন্তুষ্টি নাই। এ দুইটার কোনোটার অভাব ঘটলেই ওর নাম ব্যবসা থাকবে না। ব্যবসা যদি হইতে হয়, তাহলে একযোগে দুইটা জিনিসই থাকতে হবে। তাহলে এর মধ্যে ব্যবসা নীতি এটা থাকতে হবে, আর একটা হলো যে সন্তুষ্টি, এটাও থাকতে হবে। তাহলে এ থেকে আমরা একটা জিনিস উপলব্ধি করলাম, সেটা হলো মাছ কিনি আর গোশত কিনি, বাজারে যে মালামাল যাই কিনি, বিক্রেতা গছাই দেবে না, বিক্রেতা গছাই দেবে না, আর ক্রেতা জোর করে তার কাছ থেকে নেবে না। এই বিক্রেতা গছাই দেওয়ার ঘটনাও মাছ বাজারে বেশি ঘটে। তাহলে টাকা নাই, আপনার টাকা দরকার নাই, আপনি নিয়ে যান, যেদিন পারেন সেই দিন দিয়ে। বাজারে গেলি বড় মাছটা উঠেই দিল, অথচ ওই এক মাছ কিনে আমি মাস চলতে পারবো না। এবং এই ঝামেলার কারণে ফুলবাড়ি গেট বাজারের মাছের দোকানে আমি যাওয়া বন্ধ করে দিছি, আর একজনরে পাঠাই সে মাছ কিনে আনে। মানে গেলি এরা বোঝে যে হুজুর আসছে, সে তার আন্দাজে দেয়, কিন্তু আমার তো কিনতে হয় আমার আয়ের আন্দাজে। আমি কয় টাকা আয় করি আর কয় টাকায় মাছ কিনতে পারবো, আমার তো হিসাব করতে হবে সেইটা। কিন্তু ও বোঝে যে মাদ্রাসার বড় হুজুর মহতামিম সাহেব, কাজেই বড় হুজুর মানে বড় মাছ যেটা আছে ওইটা ব্যাগে উঠেই দাও, টাকা আইস না পারেন কাল দেন, 2 দিন পরে দিয়ে, 1 মাস পরে দিয়ে। এবং অনেক ক্ষেত্রে এমনও হয় যে মানুষজনের উপস্থিতিতে আমি আবার ব্যাগের থেকে মাছটা যে নামাইয়ে ওরে ফেরত দেব, এটা ওই পরিবেশে কুলায় না। আর ওইটা নিয়ে চলে আসবো, তা আমার কামাইতে কুলায় না। কথা কি বুঝছেন? এই জন্য এই 2 দিকই লক্ষণীয়। এক হলো যে কেনবে সে জোর করে নিয়ে আসবে না, আগে দরদাম কমপ্লিট হবে, সন্তুষ্টির সাথে আনবে। আর যে বেচবে সেও গছাই দেবে না, আগে দরদাম কমপ্লিট হবে, তার প্রয়োজনীয় আছে কিনা সে যাবে, খরিদ্দার সে যাবে, আর দোকানদার তার মাল নিয়ে সে সোজাই নিয়ে বসে থাকবে। কাজেই জোর কইরা বিক্রেতাও জোর কইরা খরিদ্দারকে দেবে না, খরিদ্দারও জোর করে বিক্রেতার কাছ থেকে নিয়ে নেবে না। এটা লক্ষ্য করা জরুরি। অনেক সময় আমরা এটাকে সাধারণ মনে করলেও, আমি টাকা দিলাম, সেও তার মাল দিল, অথচ এটা ব্যবসা হয় নেই, এটা অন্যায়ভাবে নেওয়া হয়েছে। এজন্য আমরা এটা খেয়াল রাখবো যাতে কোনো ক্রমে এমন না ঘটে। এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও আছে। হযরত আবু হুররা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে সহিহ সনদে বর্ণিত এক হাদিস মুসনাদে আহমদের মধ্যে আসছে, লা ইয়াহিল্লু মালু মরিন ইল্লা বিতিবি নাফসিন মিনহু। কোনো ব্যক্তির মাল তার সন্তুষ্টি ব্যতীত গ্রহণ করা বৈধ না।
কাজেই যে বেচবে তার মালটা আমি আনবো, এটা তার সন্তুষ্টি থাকবে। আমি নেব, আমি টাকা দেব, এটাও আমার সন্তুষ্টির সাথে আমি দেব, এটা জরুরি জিনিস। ব্যবসার আর একটা বড় নীতি, তা হলো ব্যবসার মধ্যে কোনো ধরনের ধোঁকাবাজির আশ্রয় গ্রহণ করা যাবে না। কোনো ধরনের ধোঁকাবাজির আশ্রয়, এই ব্যবসার কিন্তু অনেক দিক আছে, অনেক দিক আছে যে এই ব্যবসার মধ্যে ধোঁকাবাজির। এবং ফোকাহায়ে কিরাম যে বেচা কিনার বিভিন্ন ফিরিস্তি দিছেন, তাতে এর একটা একটা উদাহরণ এক এক ধরনের বেচা কিনা। একটু কয়েকটা উদাহরণ আমরা দেখি ব্যবসার মধ্যে ধোঁকা। একটা হলো নিম্নমানের মাল দিয়া ভালোটা দেখাইয়া, একটা ধোঁকা। এর একটা ঘটনা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ঘটছে, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেছেন। বাজারে যাইয়া এক বিক্রেতা খাদ্যর একটা স্তূপ, তা খাদ্য মানে ওই সময় স্বাভাবিকভাবে গমের একটা স্তূপ ওনার দেখছে। তা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্তূপের ভিতরে হাত ঢুকাই দিয়ে ভিতর থেকে এক মুঠ গম বাইর করে তারপরে আনছে। মানে পুরো অভিজ্ঞ ব্যবসায়ীর মতো একটা কাজ, হাত ঢুকাই দিয়ে ভিতর থেকে এক মুঠ গম বাইর করে আনছে। সেই মুঠ গম যা ভিতর থেকে আনছে ওটা ভিজে, আর বাইরের যে গম এটা শুকনা। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গম মুঠ আইনা তারপরে এই বিক্রেতারে দেখায়, জিজ্ঞেস করতেছে, মা হাজা ইয়া সাহেবাত তম, একই। তো ও কচ্ছে আসাবাতহু সামা ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু বৃষ্টি হয়েছিল তো তাই বেচছে। একটা খুলে দেওয়া, বৃষ্টি হয়েছিল তো তাই ভিজছে। তা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আফালা জাআলতাহু ফাওকাত তাম কা ইয়ারাহুন নাস, তাই যদি হয় বৃষ্টি হয়েছে বেচছে, বৃষ্টিই পারে, তাহলে তুমি ওইটাকে উপরে রাখতা, তো যে কিনবে সে দেখে নেতো যে বৃষ্টি ভিজাটা আমি কিনতেছি। তুমি শুকনাটারে উপরে রাইখা ভিজাটারে ভিতরে রাখলা যাতে মানুষ দেখতে না পারে। ভালো হইরে শুনে রাখো, মান গাসা ফালাইসা মিন্নি, যে ধোঁকা দেয় সে আমার দলভুক্ত না, যে ধোঁকা দেয় সে আমার দলভুক্ত না। আজ যদি আমাদের সমাজের ব্যবসা দিকে নজর দেন, তাহলে এই সিফাতটা বাদ দিয়ে ব্যবসায়ী পাওয়াও তো কষ্টকর। হ্যাঁ, এই সিফাতটা বাদ দিয়ে ব্যবসায়ী পাওয়াও অনেক কষ্টকর। তাহলে এটা ধোঁকাবাজির ব্যবসার একটা উদাহরণ। তাহলে আমি স্যাম্পল যা দেখাবো, আমার মাল সাপ্লাই তাই দিতে হবে। স্যাম্পল একরকম আর সাপ্লাই আর এক রকম, এটা ধোঁকার অন্তর্ভুক্ত, এটা দেওয়া যাবে না। এর আর একটা উদাহরণ আমরা পেশ করতে পারি, সেটা হলো ফল বিক্রয় করা হয়। ফল বিক্রয় কেমন? রাজশাহী আম বাগান বিক্রি হয়, কোনো সময় হয়তো আমের মুকুল আসছে, এখনই আমি বেচে দিছি, বেচছি কিন্তু মূলে মুকুল না, বেচছি হলো আম, বেচছি হলো আম। তার মানে এমন হয় না যে আমি মুকুল বেচে দিলাম, এবার ক্রেতারে কইলাম যে তুমি তোমার মুকুল কেটে নিয়ে আমার বাগান খালি করে দাও, এ কথা আমি বলবো না। এটা প্রসিদ্ধ যে আমি এই মুকুল কিনছি, কিন্তু মুকুল না, আমার মূলে পণ্য হলো আম। তো ওই আমের এখনো আছে মুকুল, আমি কিনে নিছি। কোনো সময় দেখা যায় যে 5 বছরের জন্য আমি অগ্রিম কিনে নিছি, 5 বছরের জন্য। তার মানে 5 বছর পর এই বাগানে যে ফল আসবে, আমি ওই ফলটাকে কিনে নিলাম এত টাকার বিনিময়। আদৌ ফল আসবে কিনা, আসলে কি পরিমাণ আসবে, এর কোনোটাই আমার জানা নাই, কোনোটাই জানা নাই। এবং আমি কিনতেছি, আমিও জানি যে এ জায়গায় বিনিময় নিবা, সে ফল তো সে পায়নি। তো এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফল পরিপক্ক হওয়ার আগ পর্যন্ত এটা বেচতে পারবা না। এই হাদিসেরই আর একটা টুকরা আছে, সেই টুকরার মধ্যে উল্লেখ আছে যে জুন মাসের 12 তারিখ যখন সুরাইয়া তারকা উদিত হবে, তখন আর বিপদ থাকবে না, সেই সময় বেচতে পারো। এই হাদিসটা বিভিন্ন লফজে বিভিন্ন জায়গায় আসছে। করোনা চলাকালীন একদল
একদল মানুষ ওই হাদিসটারে দিয়ে যে 12ই জুন বিপদ থাকবে না। এখন সেই যে 12ই জুন আর কোন বিপদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হলো যে ফল পরিপক্ক হওয়ার জন্য এই যে সামনে যে জুন মাস আসতেছে, 12ই জুন মানে জ্যৈষ্ঠ মাস বা ইয়াকে বৈশাখ মাসের শেষ, তখন আমাদের দেশে যেমন আম পাকা, ওই সময় যদি গাছের আম কেউ পাইড়ে ফেলায় এর কোনোটা পচবে না, পাকবে, তার মানে হলো অপরিপক্ক হয়ে গেছে। ঠিক খেজুরও তাই, ওই সময় যদি গাছের খেজুর ঝড়েও ফেলাই দেয় ওর কোনোটা পচবে না, ওটা পাকবে, তার মানে হলো ফল পরিপক্ক হওয়ার আগে পইড়ে গেলে যে বিপদ আসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে হলো সেই বিপদ থাকবে না। এইটারে কেউ লাগাই দেছে যে 12ই জুন পর্যন্ত হলো করোনার প্রাদুর্ভাব, এরপরে যাই আর করোনা থাকবে না। কথা কি বুঝছেন? মানে কোন জায়গার হাদিস নিয়ে লাগাইছে, কোন জায়গায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফল পরিপক্ক হওয়ার আগ পর্যন্ত কেউ বেচবে না। কাজেই এই যে আমাদের দেশে কলা বাগান, আম বাগান, লিচু বাগান ইত্যাদি যে বাগানের বিক্রয়, এই বিক্রি এবং এর পরে যাইয়া ফল ভালো হইলে বিক্রেতার আফসুস, আহারে 1 লাখ টাকায় বেচলাম আর সে লোক 5 লাখ টাকার ফল বেচে থাকার পরে এখন বাগান ভর্তি, আমি যদি আরেকটু লেট করতাম তাহলে আমি এই টাকাগুলি পাইতাম, এই এক আফসুস আর অসন্তোষ। আর যে কিনে নিল যদি কোনো কারণে দেখা যায় যে ওরকম ঝড় বন্যায় আমের গুটি থেকেই ঝরে গেছে, তাহলে তার আফসুস এবং পথে নাইমে যাওয়া, এ সমস্ত বিষয়ের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফল পরিপক্ক হওয়ার আগে বেচা যাবে না। এর মধ্যে ক্রেতা বা বিক্রেতার ধোঁকা খাওয়ার সম্ভাবনা আছে। বিক্রেতা হলো সে তার অনেক মাল অল্প টাকায় বেচে ধোঁকা খাবে, আর ক্রেতা হলো অনেক কিছু লাভের আশায় কিনা এরপরে পুঁজি হারানোর ধোঁকায় সে পড়বে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ থেকে মানা করছেন। এর সাথে আরও একটা, লা ইয়াহিল্লু বাইউ মা লাইসা ইনদাকা ওয়ালা রিবহু মা লাম ইউজমান, যে জিনিস তোমার হাতে নাই ও জিনিস তুমি বেচো না। আগামী বছর কি ফল আমার গাছে আসবে আদৌ আমার জানা নাই, অথচ আমি বেচে দিচ্ছি, এ বিক্রিও নিষিদ্ধ। তাহলে অগ্রিম বিক্রি আর মুকুল থাকা অবস্থায় আম বিক্রি, এই দুইটার কোনোটাই বৈধ না। বরং নিয়ম হলো এই, বাগানের মালিক বাগানের পরিচর্যা করবে, যখন বাগানের ফল পরিপক্ক হয়ে যাবে তখন পুরা বাগান দেখাইয়ে যে আমার এই বাগান, এই যে যা ফল আছে এই তুমি কত টাকা দিয়ে নিবা। এতে কেউ বড় ধরনের লাভবান হওয়া বা বড় ধরনের ক্ষতির মধ্যে পড়ার কোনো আশঙ্কা থাকবে না। তাহলে এটা একটা লক্ষণীয় বিষয়, এও ওই দোকার ব্যবসার একটা পর্যায়। এরপরে পুকুর বেচা, পুকুর বেচা মানে তো পুকুরের মধ্যে যে মাছ আছে মাছ বেচে, মাছ বেচে দিল, এখন এই পানির মধ্যে কি পরিমাণ মাছ আছে তা ডাঙ্গায় দাঁড়াইয়ে কিটা তা ঠিক পাবে, এতে কি পরিমাণ মাছ আছে। তো অনেক সময় দেখা যায় যে কেউ পুকুর কিনে লাভবান হয়েছে, হয়তো এই যে গত 1 বছর না 2 বছর আগে আমাকে গ্রামের বাড়িতে ওরকম একটা ঘটনা ঘটছে। আমার মামাকে পুকুর বেচছে, তা 14,000 টাকায় পুকুর বেচছে, তা শুধুমাত্র গজার মাছ পাইছে তার দামই 14,000-এর উপরে রয়ে গেছে, বাকি মাছ তো বাদ দিয়ে। তো এখন যারা বেচছে, এখন বেচে আফসোস যে এই মাছ যদি আমরা পুকুর সেই হিসেবে বেচতে পারতাম তাহলে মিনিমাম 1 লাখ টাকা বেচতে পারতাম, পুকুর বেচে দিছে 14,000 টাকায়। 2 বছর পরে যাইয়ে ওই পুকুর আবারও বেচা দিছে, ফিরে 2 বছর পরে যখন বেচা দিছে তখন যা দিয়ে পুকুর ছেঁচছে সে মেশিনের ভাড়াও মাছে ওঠেনি, টাকা তো গেল পাও। কথা হচ্ছে, তাইলে এই যে যা আমার দেখা নাই শোনা নাই আমি অনুমান করে ওইয়া কিনে নিয়ে যাইয়া তারপরে যাইয়া যে ঠক খাইলাম, তো একবার বিক্রেতার আফসোস আর একবার ক্রেতার আফসোস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করছেন। বেচা কেনার মাধ্যমে মুসলমানদের পারস্পরিক সম্পর্ক আরো ভালো হবে, যে আমি তারে উপকার করলাম, সে আমাকে উপকার করলো, তার দ্বারা আমি আমার সংসার চালাই, এর মাল দিয়ে আমি আমার প্রয়োজনীয় জিনিস সহজে পাই, তাহলে সম্পর্ক ভালো হবে। কিন্তু এই বেচা কেনার কারণে একজনের সঙ্গে আর একজনের সম্পর্ক আরো নষ্ট হইল। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কমপ্লিটলি মানা করছে। এরপরে মাছ ধরার জন্য বড়শি, এই বড়শি দিয়ে মাছ ধরে। একদিন আমার পুকুরে তুমি মাছ ধরবা, বড়শি পাবা, এতে যা তুমি ধরে পারো সারাদিন হয়তো দেখা গেল 1,000 টাকার টিকিট, 1,000 টাকার টিকিট কাইটা তারপরে মাছ ধরা শুরু করছি।
কেউ হয়তো কায়দা মতো বড়তা বাদাই ফেলাইছি তো 10,000 টাকা একদিনে আয় করে নিয়ে আইছি, আর কেউ সারাদিন বসে বসে পায় নেই কিছুই। এও আমি কিনলাম মাছ, কিন্তু ওই মাছ আমার হাতের নাগালে না, আমি ধইরে নিতে পারবো এর কোনো নিশ্চয়তা নাই। এই পুকুরের মধ্যে রাইখা বসি বাওয়ার অধিকার এ বিক্রয় করে দিয়া এটা শরীয়তে বৈধ না। এ ব্যাপারে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস আসছে, লা তাশতারুস সামাক ফিল মাই ফাইন্নাহু গরারুন, যে পানির মধ্যে থাকতে মাছ বিক্রয় করো না, কিনে নিও না, এটা ধোঁকা। এই হাদিসটা মাওকুফ মারফু দুইভাবে আসছে। হযরত ইবনে মাসউদের নিজস্ব ফতোয়া হিসেবেও আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হিসেবেও আসছে। তাহলে এইরকমভাবে ধোঁকার বিক্রয়, যেখানে ধোঁকার সম্ভাবনা আছে সে সমস্ত বিক্রয় নিষিদ্ধ। এর মধ্যে আরও আছে, যেমন দালালি, প্রতারণামূলক দালালি। প্রতারণামূলক দালালি এর মধ্যে ধোঁকা আছে, এবং বিশেষ করে তা ঘটে কুরবানির হাটে। কুরবানির হাটে এটা বিশেষভাবে ঘটে। তাহলে কেউ কেউ আছে যে গরু নিয়ে আসার সময় বাড়িতে বৌতি কইছে কি, তোমার এক গরুর দাম আমি 1 লাখ টাকা বলে দিলাম। কথা কি বলছেন? এবার বাজারে গরু নিয়ে আসে, মানুষ দাম কয় 60,000 70,000, তো কয় বাড়িতেই তো 1 লাখ কইছি। কথা কি বলছেন? বাড়িতেই তো 1 লাখ কইছি, মানে বাড়িতে এই হলো কওয়ার হালাত, বাড়িতেই তো 1 লাখ টাকা কইছি। এ হলো এক পদের ধোঁকা। আর এক পদের ধোঁকা হলো দালাল চক্র ওই জায়গায় কাজ করে, ওদের কাজই হলো দালালি। সে দালালি কেমন? ওই গরুর মালিকের কাছে যাইয়া সে কয়, তোমার এই গরু কত হইলি ছাড়বা, নিট কয় টাকা হইলি ছাড়বা? তা সে হয়তো কইলো 60,000 টাকা হইলে ছাড়বা। আচ্ছা ঠিক আছে, দেখ তুমি চুপ থাকো, আমি যা কই কব। এবার সেই তার একটা চক্র আছে, ওই চক্র যখনই খরিদ্দার আসে এই গরুর সাথে, গরুর কাছে, তখন ওই চক্রের একজন আইসে, ও আইসে দাম কবে 65,000 দিবা, আর এই বিক্রেতা দালাল যে ও কবে না 65,000 দেব না, পারলি একবারে একদম 80,000 টাকা। তো চলে যায়। একটু পরে আর একজন আসে বা ওই লোকই আসে, 70,000 টাকা দিতে পারি। কথা কি বলছেন? আর এই যে মূলে কিনতে আইছে, ও দাঁড়াই থেকে দেখলো যে আমি 60,000 টাকা অনুমান করতেছি, একজন 65 কইছে আর একজন 70 কইছে। আর এরে কানে কানে কয়, ভাই তুমি দাঁড়াই আছো অনেকক্ষণ, যদি তুমি নেও তো 70ই দিতে পারো। এই যে দুইজনরে ভাড়া করে আনার, দুইজনের কেউ কিন্তু ক্রেতা না, এই দুইজনই ধোঁকাবাজ, এই দুইজনের কেউ ক্রেতা না। তাহলে ধোঁকা দিয়ে আর একজনরে এর মধ্যে গছাই দিয়া, ধোঁকা দিয়ে আর একজনরে এখানে গছাই দিয়া, এ হলো এর মূল উদ্দেশ্য। তো এই প্রতারণামূলক দালালি, এটা সরাসরি ধোঁকাবাজি করে তারপরে মালামাল বিক্রি, ইসলামী শরিয়ত এটারে কমপ্লিটলি নিষেধ করছে। হাফেজ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি এই ধোঁকাবাজির সংজ্ঞা দিয়েছেন যে এই দালালি, নিষিদ্ধ দালালি এর ধরনটা কেমন। নিষিদ্ধ দালালির ধরন হলো এইরকম যে দাম কবে কিনার নিয়ে ছাড়া, যাতে অন্য মানুষদেরকে এই দামে বা তার চাইতে বেশি দামে গোছাই দিতে পারে, এই হলো উদ্দেশ্য। তো এইটা খেয়াল রাখতে হবে যাতে ইসলামী বেচা কিনার মধ্যে ধোঁকাবাজির কোনো অবকাশ নাই। দালালির আর একটা সিস্টেম আছে, বৈধ সিস্টেম, সেটা হলো আমি গরু বেচতে গেছি কিন্তু আমি গরু বেচা বুঝি না, তো তখন আমি একজনকে কইলাম, ভাই তোমারে 2,000 টাকা দিবা না, তুমি আমার গরুটা বিক্রয় করে দাও। তাহলে সে আমার পক্ষ হইয়াই গরু বিক্রয় করলো, কিন্তু সাজাই না কোনো খরিদ্দার দিয়ে না, সাজাই না খরিদ্দার দিয়ে না, বরং কথাবার্তা দিয়ে এই গরুটার দাম যাতে বেশি নিতে পারে সে তার চেষ্টা করবে। এটা যদি ওই মালিক বুঝমান হইতো সেও সেই চেষ্টা করতো, কিন্তু মালিক বোঝে না বুঝলে তার পক্ষে সে আর একজনের উকিল হিসেবে রাখছে, এও দালাল। কিন্তু এইটা অবৈধ দালালি না, এটা বৈধ দালালি। ওই রকম ক্রেতাও লোক লাগাইতে পারে যে একটা গরু আমি কিনবো, তাহলে তুমি বাজারে যাইয়া আমার একটা গরু কিনে দাও এত টাকার মধ্যে, তোমারে 1,000 টাকা দিবারে। তো যে ভালো কিনায় পারদর্শী তারে পাঠাই দিল, সে ভালো একটা গরু কিনে আইনা উনারে দিল, তো সে 1,000 টাকা পাইল। এ হলো বৈধ দালালি। এর মধ্যেও আবার অবৈধর কায়দা আছে, সেটা হলো একই লোক দুই ভাষেতে দালালি খায়। এই দুই ভাষেতে দালালি খাওয়া কিন্তু এটা জায়েজ না, এটা ফেকার কথা। আল ওয়াহেদ লা ইয়াতাওয়াল্লা তরফাইল বাই,
এক ব্যক্তি বেচা কিনার দুই পাশের থেকে সে প্রতিনিধি হইতে পারবে না। তাহলে এইটাকে খেয়াল রাখে। এরপরে পণ্যের দোষ গোপন রাইখে বেচা কিনা, এটাও ওই ধোঁকাবাজির একটা। গর্ভবতী জন্তুর গর্ভে থাকা বাচ্চা বিক্রয়, এও কিন্তু ওই যে ফল বিক্রয়ের মতো ওই রকম একটা, যে আমার এই গায়ের গর্ভে যে সন্তান আছে, বাচ্চা আছে, ওইটা বেচে দিলাম। যতক্ষণ পর্যন্ত সে দুনিয়াতে ভূমিষ্ঠ না হচ্ছে এবং তার স্বতন্ত্র রূপ না আসতেছে, ততক্ষণ পর্যন্ত গর্ভে থাকা অবস্থায় বিক্রয় করা এটা নিষেধ। এরপরে উট গরুর স্তনে দুধ আটকাই রাখে তারপরে বিক্রয় করা হয় বেশি দামে। মানে আমার গরু গাই গাভিন কি কয় দুধওয়ালা, তাই দুধ স্বাভাবিকভাবে হয়তো দৈনিক 1 কেজি দুধ তাতে দোয়ানো যায়, 2 দিন দুধ দোয়ায় না। না দোয়ানোর কারণে এর স্তন অনেক বড়, মনে হচ্ছে যে অনেক দুধ হবে। এরপরে আইনে বাজারে বেচে দিছে যে আমার এই গরুতে 2 কেজি দুধ হয়। দেখা গেল দুধ দহন করে পাওয়াও গেল তাই, কিন্তু এই যে মানুষটা তাই দেখে কিনে নিয়ে চলে গেছে, বাড়ি যাওয়ার পরে দেখে এখন দুধ হয় 1 কেজি করে, অত ছিল 2 দিনের দুধ। তো এই যে আটকাই রেখে বিক্রয় করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকেও নিষেধ করেছেন, এটা ধোঁকাবাজির বেচা কিনা। কাজেই এই ধোঁকাবাজির বেচা কিনা থেকে বেঁচে থাকতে হবে। তাহলে এইরকম আরো যা আছে, উদাহরণ হিসেবে কয়েকটা বললাম, যত জায়গার মধ্যে ধোঁকাবাজি আছে, এই ধোঁকাবাজির বেচা কিনা কোনো ক্রমেই করা যাবে না। এরপরে আছে হলো বেচা কিনার মধ্যে ওই যে পণ্যের দোষ গোপন রাইখা, যেটা বললাম, এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল মুসলিম আকুল মুসলিম ওয়ালা ইয়াহিল্লু লি মুসলিমিন বামিন আখিহি বাইআন ফিহি আইবুন ইল্লা বাইয়ানাহু লাহু, যে মুসলমান ভাই ভাই, কোনো ভাইয়ের জন্য এটা বৈধ না যে কোনো পণ্যের মধ্যে দোষ ত্রুটি আছে আর সেইটা তার ভাইকে না বইলে সে বেচে দিল। তো এখন আমি বললাম না, কিন্তু হবে কি, ওই লোকটা যখন এই মাল ব্যবহার করবে, আজ হোক কাল হোক, হয়তো সে এই দোষটা দেখবে। তো আমার উপরে যে বিশ্বাস আর আস্থা ছিল, এই বিশ্বাস আর আস্থার মাটি হোক, বিশ্বাস আর আস্থার মাটি হোক। এই যে আমাদের দেশের রপ্তানিযোগ্য একটা গুরুত্বপূর্ণ পণ্য ছিল চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ ইউরোপিয়ান কান্ট্রিতে আমাদের দেশের চিংড়ি মাছের খুব কদর ছিল। এই চিংড়ি মাছের মধ্যে বিভিন্ন পদের ধোঁকাবাজি আমাদের দেশের ব্যবসায়ীরা করছে, এবং সেই ধোঁকাবাজির মধ্যে ওই যে সাগু রান্না কইরা, তাই অত দেখতে চিংড়ি মাছের মতোই, চিংড়ি মাছের রং যা, আর সাগু রান্না করলে তার রং তাই, ওইয়া ভিতরে পুশ করে এরপরে চিংড়ি মাছের ওজন বাড়াইছে। 1 কেজি চিংড়ি 700, 800, 1000 টাকা, যদি দেখা গেল 10 কেজির মধ্যেও 1 কেজি বাড়াই দিতে পারে, তাহলে এইটা একটা লাভ, যে কেজি প্রতি 100 টাকা বাইরে গেল। এই ধোঁকাবাজি করার পরে যাইয়া যখন এই ধোঁকাবাজি সেই দেশে ধরা পড়ছে, তো ধরা পড়লে সেই পুরো মাল দেশে ব্যাক করছে। তো এতে যে পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে আমাদের দেশের ব্যবসায়ীরা, সুনাম আর বদনাম তো থাকলোই। এই যে এখন পরবর্তীতে দেশ থেকে মাল নেওয়ার আগে তখন কিন্তু তারা শতবার যাচাই করবে, কড়াকড়ি শর্ত দেবে, ইত্যাদি ইত্যাদি, না পারলে মাল কিনবে না। তাহলে আমার ব্যবসায়িক গুডউইল নষ্ট হইল, আমার বাজার নষ্ট হইল, আমার উপর থেকে তাদের আস্থা নষ্ট হইল। এই ধোঁকাবাজি এটা কোনো ক্রমেই শরীয়ত অনুমোদন করতে পারে না। এই জন্য মুসলমানের সঙ্গে মুসলমানের বেচা কিনা হবে, এটা পরিষ্কার। কোনো দোষ থাকলে ও দোষ বইলে দেবো, ভাই এর এই সমস্যা আছে, তুমি নিলে নিতে পারো, না নিলে না নিতে পারো, এটা বইলে দিলে তাহলে পরবর্তীতে আর এ নিয়ে আমার উপরে তাদের আস্থা নষ্ট হবে। এরপরে মালামাল বেচার জন্য মিথ্যা শপথ করে বেচা কিনা, কিছু ব্যবসায়ীদের এই আছে, স্বভাব আছে, এবং তা অনেক ক্ষেত্রে কয় আমার কিনা দামও ওর চাইতে বেশি, তোমারে দিয়ে দিলাম। তা কিনা দাম ওর চাইতে বেশি, তা তুমি কি রেখাবা? কিনা দামও এর চাইতে বেশি, তুমি আমার কাছে বেচে দিলা, তোমার এই সব খরচ খরচের পরেও আমার কাছে কম দামে বেচে দিলা, তা তুমি কি করে খাবা? তো এই যে কথা, অনেক সময় ভাই আর কসম করে করছি তোমারে কিনা দামে দিয়ে দিছি, বা এমনও কইছে যে এই মালের দাম আরো বেশি কইছিল, কিন্তু আমি তখন দেই নেই, যাও তোমারে সেই দামে দিয়ে দিছি। এই সব কয় পদের কসম করার ব্যাপারে
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তভাবে নিষেধ করছেন। হাদিসের মধ্যে আসছে, হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। ক্বালা ফাকারাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মিরার। ক্বালা আবু যার খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আল মুসবিল ওয়াল মান্নান ওয়াল মুনাফিকু সিলাতাহু বিল হিলফিল কাযিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিন শ্রেণীর মানুষ এমন আছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের সঙ্গে কথাও বলবেন না, তাদের দিকে তাকাবেনও না, তাদেরকে তিনি পবিত্রও করবেন না, এদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি। এ কথা হুজুর তিনবার বলার পরে হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর ওরা ধ্বংস ও ক্ষতিগ্রস্ত, কারাইরা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কয় শ্রেণীর মানুষ? শোনো, তিন শ্রেণী। এক নম্বর আল মুসবিল, যে ব্যক্তি কাপড় চুপড় পরিধান করে টাকনুর নিচে ঝুলিয়ে দিয়ে, বেটা মানুষ কিন্তু কাপড় পরিধান করে টাকনুর নিচে ঝুলিয়ে দিয়ে, আমাদের কাছে মনে হয় অন্যায়টা সাধারণ। মুসলিম শরীফের হাদিস করছি, আমাদের কাছে মনে হয় অন্যায়টা সাধারণ, অথচ শাস্তিটা কি মারাত্মক। আল্লাহ কথা বলবেন না, রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। আমি লাভ করলাম কি? কাপড়টা ঝুলেই পড়ে আমার নিজের কাছে স্টাইল মনে হইল, আর রাস্তায় সিটি কর্পোরেশনের ঝাড়ুদের কম লাগলো। কথা বুঝছেন? ও খেদমতটা আমি করে দিলাম। তো এই যে কাজটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করছেন। দ্বিতীয় হলো আল মান্নান, দান কইরা বা উপকার কইরা যে মানুষটা খোটা দেয়, দান করে, কিন্তু মানুষজনের মধ্যে তোরা তো বাইসে আসিস আমার দানে, আমি না থাকলে তোরা কি করতি, তোকে তো আর কোনো বান্ধব নাই, ইত্যাদি ইত্যাদি, এই জাতীয় কথা বইলা তাকে হেও প্রতিপন্ন করা খোটা দিয়া, এই খোটা যে ব্যক্তি দেয়। আর তিন নম্বর হলো আল মুনাফিক সিলাতাহু বিল হিলফিল কাযিব, মিথ্যা কথা বইলা যে তার মালকে বাজারে বিক্রয় করে, যে বাজারটা যাতে ধরে নিতে পারে, মালামাল বিক্রয় বেশি হয়, এর জন্য যে মিথ্যা কথা বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিন শ্রেণীর জন্য এই কঠিন শাস্তির কথা উল্লেখ করছে। কাজেই এর মধ্যে এটা পাওয়া গেল, যে ব্যক্তি ব্যবসা করে মিথ্যা কথা বইলে, মিথ্যা কসম কইলে, এমনিতেই মিথ্যা কথা অপরাধ, আবার এর সাথে যদি আল্লাহর নামকে ব্যবহার করে, কসম করা মানে তো আল্লাহর নামের দোহাই দেয়া, আল্লাহর নামকে ব্যবহার করে, তাহলে এটা আরো মারাত্মক অপরাধ। এই জন্য এ কাজ কোনো ক্রমেই করা যাবে না। এরপরে যাইয়া আর একটা বিষয় আসতেছে, হলো পণ্য হস্তগত হওয়ার পূর্বে বিক্রয় করা। এটা কিন্তু একটা আম মহামারী এবং বড় লেভেলে এখন চলে। পণ্য হস্তগত হওয়ার পূর্বে, তার মানে কেমন? বিশেষ করে যে সমস্ত ইম্পোর্টের মালামাল আছে, যে আমরা বিদেশ থেকে আমাদের দেশের ব্যবসায়ীরা মালামাল কেনে, তো মালামাল কিনে তারপরে দেখা যায় যে ও দেশের থেকে শিপিং হয়েছে, শিপে তার মাল উঠছে, উঠার পরে সে তার এই মালের সার্কুলার দিয়ে সারছে যে আমি অমুক দেশ থেকে এত টন এই মাল আনতেছি। এবার এ দেশে যাদের ওই মাল প্রয়োজন তারা এখনই যোগাযোগ করা শুরু করছে, ভাই অমুক মাল আমার প্রয়োজন, তুমি 50 টন আনছো, তাই ওই 50 টন আমার কাছে তুমি বেচে দাও। মাল এখনো হয়তো ওই বন্দরে অথবা শিপে মাল রওনা হইছে, আর আমি এ জায়গায় এই মাল আর একজনের কাছে বেচে দিছি। আবার যার কাছে বেচছি সেও আবার হয়তো এই মালের আবার সার্কুলার দিচ্ছে, দেখা গেছে আর একজনের প্রয়োজন, সে আরো কিছু লাভ দিয়ে মাল কিনে নিছে। তো ওই দেশ থেকে এই দেশে আসবে যে মালিক মূলে কিনছিল, সেই মালিক তার হাতে মাল বুঝে পাবে তার আগেই 3 বেচা হয়ে গেছে। এই যে মাল হাতে পাওয়ার আগেই বেচে দিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষেধ করেছেন। হুজুরের ভাষ্য হলো, মানিতা তোয়ামান ফালা ইয়াবিহু হাত্তা ইয়াস্তাউফিহ, যে যতক্ষণ পর্যন্ত সে নিজে ওটাকে দখলে না নেয়, নিজের কবজায় না নেয়, ততক্ষণ পর্যন্ত যেন সে ওই মাল বিক্রয় না করে।
তাহলে কোনো মাল কিনে ওই মালকে বেচতে গেলি প্রথম কাজ হলো এইটাকে তার আগে নিজের দখলে নিতে হবে। এখন যে শিপে উঠেই দিয়ে মাল আসতেছে, আমি এখনো মাল বুঝে পাই নাই, এর মধ্যে যে 3 বেচা হয়ে গেল, এই 3 বেচা কিন্তু শরীয়তের দৃষ্টিতে বৈধ না। হ্যাঁ, তবে এর একটা আবার বৈধ লাইনও আছে। বৈধ লাইন কি? যে মাল যখনই শিপে ওঠে তখন কিন্তু বীমা কোম্পানি আবার এই শিপের নিরাপত্তা এর বীমা করে। এর বীমা করে হলো কেমন? যে তোমার ওই মাল এই শিপের বীমা করা আছে বা ওই মালের বীমা করা হয়েছে, তাহলে তোমার ওই মাল তোমার হাত পর্যন্ত পৌঁছে দেওয়ার গ্যারান্টি আমরা দেব, বিনিময়ে আমাদেরকে এত টাকা দিতে হবে। আলহামদুলিল্লাহ, রেজাউল করিম আবরার সাহেব আমাদের মধ্যে চলে আসছে। তাহলে বীমা কোম্পানি তারাই মালের হেফাজতের জিম্মাদারি নেয়। তো এক্ষেত্রে যদি ওই ব্যবসায়ী মাসলা বোঝনেওয়ালা হয়, তাহলে বীমা কোম্পানিকেই তার প্রতিনিধি বানাইয়া যে আমার পক্ষে ওই বীমা কোম্পানি ওইটাকে গ্রহণ করবে, তাহলে প্রতিনিধির গ্রহণ মূল মালিকের গ্রহণ হিসেবে স্বীকৃত। তো সেক্ষেত্রে যদি এই করে দেয় যে বীমা কোম্পানির যারা দায়িত্বশীল তাদেরকেই গ্রহণ করার জন্য আমার প্রতিনিধি বানায় দিলাম, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আমার প্রতিনিধি গ্রহণ করলো, এটা আমার গ্রহণ হয়ে গেছে। এইবার যদি আমি ওই মালটাকে আর এক জায়গায় বেচে দেই, তাইলে বেদখল মাল বেশি নেই, আমার পক্ষে আমার উকিল যে সে গ্রহণ করছে সেই মাল বেচছে। তাহলে এই যে সূক্ষ্মতার সাথে বিষয়টাকে বিবেচনায় নিলে বেচার সুযোগ আছে, এ তো সেই ব্যক্তি জানবে যে ব্যবসার নিয়ম নীতি সম্পর্কে শরীয়তের দিক নির্দেশনা যে জানে। আর যে না জানে, সে না জানলে দেখা গেল যে এদের সঙ্গে কোনো প্রতিনিধিত্বের চুক্তি, ওয়াকালাতের চুক্তি তাও করে নাই, আবার মাল একবার ওই শিপে থাকতেই সে 3 বেচা দিয়ে দিচ্ছে। এই ধরনের বিক্রয় করতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। আচ্ছা, এর মধ্যে অনেক পদের ঝামেলা আসে। সে ঝামেলা হলো কি, কথার কথা ধরে নেন যে কোম্পানি আমারে মাল দেছে, ওই কোম্পানি আমার সাথে যে চুক্তি ছিল সেই চুক্তি মাফিক যথাযথ মাল আমাকে দেয় নেই, আমি তা নিজে দেখিও নেই, আমি আবার আর একজনের কাছে বেচে দিছি। এখন আমার কাছ থেকে যে কিনলো সে যদি এই মাল ওই বিবরণ অনুযায়ী না পায়, সে তো ধরবে আমারে, অথচ আমি আমার এই মালের ত্রুটি বিচ্যুতি দেখি নেই, না দেখেই আমি আর একজনের কাছে বেচে দিছি ওই কথার ভিত্তিতে যে আমাকে যারা মাল দেছে সে এই গুণাগুণের মাল দেছে, অথচ আমি আমার মালের দোষ ত্রুটি সম্পর্কে নিজেই জানি না। তাহলে আমি হয়তো না জানিয়েই বেচে দিছি এমন মাল যে মালের মধ্যে ত্রুটি রয়ে গেছে। তো এই ক্ষেত্রে খেয়াল করার যোগ্য যে যতক্ষণ পর্যন্ত আমি আমার দখলে না নেব বা আমার প্রতিনিধি আমার মাল বুঝে না নেবে, ততক্ষণ পর্যন্ত এই মাল আর এক জায়গায় বিক্রয় করার সুযোগ শরীয়তে নাই। তবে সেই ক্ষেত্রেই যে প্রতিনিধি হিসেবে যদি বীমা কোম্পানি আমার পক্ষে ওই মাল বুঝে নেয় এবং বুঝে নেওয়ার সময় মালের গুণাগুণ তারা যাচাই করে নেয়, সেক্ষেত্রে ওটা আমার গ্রহণী হিসেবে ধরে নেওয়া হবে, তাহলে শরীয়তে বিক্রয় করা যায়। তো এটা একটা মানে বিদেশ থেকে যে মালামাল আমাদের দেশে আসে, এই মালামালের ক্ষেত্রে ঘটনা কিন্তু অহরহ ঘটে। এই জন্য এটা যাদের ইম্পোর্টের ব্যবসা আছে তারা এটাকে সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে যেন এমনটা না ঘটতে পারে। এরপরে বেচা কেনার ক্ষেত্রে দরদাম চলা অবস্থায় তৃতীয় পক্ষ কথা না বলা। তার মানে দেখা গেল একটা মাল ক্রেতা বিক্রেতার মধ্যে দর হচ্ছে, দোকানদার একটা চাবে আর খরিদ্দার ওই মালের দর একটু কমাইয়া বলবে, দুইজনের মধ্যে অবশেষে একটা সমঝোতা হবে, তখন মাল হস্তান্তর হবে। তো এখন আমাদের কথা চলতেছে, আমি হয়তো আমার বুঝ মতো 10 টাকা কমানোর চেষ্টা করতেছি, মাঝের থেকে একজন এসে কইল আচ্ছা ঠিক আছে তুমি যা চাইছো আমি তাই দিয়ে কিনে নিলাম। তো স্বাভাবিক নিয়ম হলো যখন আমি দরদাম করতেছি তখন ক্রেতা আর বিক্রেতা এদের মধ্যে একটা অধিকার আছে, এ হলো খিয়ারে মজলিস, একটা অধিকার।
এই অধিকারটা খর্ব করবে 3 নম্বর ব্যক্তি আর একজন আইসে। যতক্ষণ পর্যন্ত আমি এই বেচা কিনার মধ্যে আছি ততক্ষণ পর্যন্ত আর একজন দখলান্দাজি করে আমারে এই জায়গা থেকে আমার অধিকার বঞ্চিত করা এটা বৈধ না। কিন্তু আমি যদি সাইডে দেই যে হ্যাঁ আমি নেব না, তুমি পারলি কোনো আনে বেচো, অথবা দোকানদার কয় ঠিক আছে তোমার কাছে আমি ও দামে বেচবো না, আমি পারলে অন্য জায়গায় বেশি, যদি দরবার বা কিছুই না কইয়া খরিদ্দার মজলিস থেকে চলে গেছে, সে আর এক দোকানে চলে গেছে, তাহলে এক্ষেত্রে আর একজন এসে দরদাম করতে পারবে, আমি আর একজনের কাছে বেচতে পারবো। এক্ষেত্রেও শরিয়াতের মূল লক্ষ্য হলো এই যে এই বেচা কিনাকে কেন্দ্র কইরা যেন আমাদের দুই খরিদ্দারের মধ্যে কোনো অবনিবনা না ঘটে, আমাদের দুই খরিদ্দারের মধ্যে যেন অবনিবনা না ঘটে। সেও মাল কিনবে, আমিও মাল কিনবো, তাহলে নিজেদের মধ্যে থাকবে সুসম্পর্ক। কেন আমি তার কথার মধ্যে কথা বইলে নিজেদের মধ্যে আমরা সম্পর্ক নষ্ট করব? শরীয়ত এটা চায় না যে মুসলমানের মধ্যে পারস্পরিক সম্পর্ক নষ্ট হোক কোনো কারণে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস, লা ইয়াবিউর রাজুল আলা বাই আখি ওয়ালা ইয়াখতুবু আলা খিতবাতি আখি ইল্লা আইয়াযানা লাহু। এর সাথে আরেকটা জোড়াই দিয়েছে, তা হলো বিবাহের বিষয়, যে একজনের সঙ্গে দড়ি দরবার চলতিছে মাইয়ে বিয়ে দিয়ার, আর একজন ফাঁকে আইসা কইলে যে ও তো বেতন কম পায়, আমি বেতন বেশি পাই, কথা বলছেন? এই ফাঁক দিয়ে আর একজন ঢুকা যাবে না, যতক্ষণ পর্যন্ত ওর একটা ফায়সালা না হয় ততক্ষণ পর্যন্ত এর মাঝে অংশগ্রহণ করা যাবে না। এইটা খেয়াল রাখতে হবে। অন্য এক হাদিসেও এ বিষয়ে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াসমুল মুসলিমু আলা সাওমি আখিহি, যে কেউ তার নিজের মুসলমান ভাইয়ের বেচা কিনার মধ্যে যাতে দখল আন্দাজি না করে। বেচা কিনার ক্ষেত্রে আরেকটা মূলনীতি, বেচা কিনার ক্ষেত্রে আরেকটা মূলনীতি হলো যে ওজনে যেন আমি কম না দেই, ওজনে যেন আমি কম না দেই, এইটা একটা লক্ষণীয় বিষয়। এবং এই ওজনে কম দেয়া এটা কিন্তু সরাসরি চুরি। আমি বেচে দিলাম, আমি 1 কেজি মাল দেব, তুমি আমাকে 50টা টাকা দিবা। আমি মাল দিলাম 950 গ্রাম বা 900 গ্রাম, 100 গ্রাম বা 50 গ্রাম আমি কম দিলাম, তাহলে টাকা কিন্তু আমি নিচ্ছি 1 কেজির, আর দিছি হলো 950 গ্রাম। তাহলে এই 50 গ্রামের মালের মালিক কিন্তু ক্রেতা, আমি তারে না জানাইয়া গোপনে ওই অংশটা রাইখে দিচ্ছি, তার মানে হলো আমি তার মাল চুরি করে নিচ্ছি। এই জন্য ওজনে কম দিয়া মানে সরাসরি এটা চুরি। তো ওজনে কম দিয়া কোনো ক্রমেই এটা শরীয়ত গ্রহণ করে না, বরং এটা এত বড় মহামারী যে এই মহামারীর কারণে হযরত শুআইব আলাইহিস সালামের কওম, এদের অভ্যাস ছিল এই যে তারা ওজনে কম দিত। তো উনি তাদেরকে সম্বোধন করে বলছিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ওয়ালা তানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান ইন্নী আরাকুম বিখাইরি ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন মুহিত। যে হে আমার সম্প্রদায়, যে তোমরা ওই আল্লাহর ইবাদত করো যাকে ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, আর ওজন দেওয়ার ক্ষেত্রে খবরদার কম দিও না, ওজন দেওয়ার ক্ষেত্রে খবরদার কম দিও না। তো এই ওজনে যদি কম দাও তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের উপরে কঠিন আযাব আসবে, আমি এই আশঙ্কা করতেছি। কিন্তু শুআইব আলাইহিস সালামের সম্প্রদায় উনার এই দরদ মাখা কথাকে মূল্যায়ন করেনি, না করার কারণে আল্লাহ তাআলা তাদের উপরে এক ভূমিকম্পের আযাব এটা নাজিল করছে। কুরআনে কারীমের মধ্যে আসছে, ফাআখাযাতহুমুর রাজফা ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন, যে এক প্রচণ্ড ভূমিকম্প তাদেরকে পাকড়াও করছে, গ্রেফতার করছে, আর এর কারণে ময়রা সব হাউটে দিয়ে পড়ে রইছে। তাইলে ওজনে কম দিয়া এত বড় মারাত্মক অন্যায়, যে অন্যায়ের কারণে আল্লাহ তাআলা আসমান থেকে সরাসরি আযাব নাজিল করছে। এই জন্য ওজনে কম দিয়া, এই ওজন মানে খালি ওই ওজনই না, কাপড় মাইপে দেওয়ার ক্ষেত্রে 1 ইঞ্চি গজে কমাই দিলাম, এটাও এরকম স্কেলে যেটা মাপ হয় ও জায়গাও এরকম কম করে দিলাম। তারপরে ওই যে মোবাইলের জিবি বেচে, 1 জিবি বেচলাম পাইলাম 900 কি কয় এমবি নাকি। মোট কথা আমি যে পণ্য যে পরিমাণ কিনছি, যে পণ্য যে পরিমাণ কিনছি
ওই সঠিক পরিমাণ আমাকে বুঝাই দিয়া এটা বিক্রেতার আমানত। আর যে দামে কিনছি এই টাকা যথাযথভাবে বুঝাই দিয়া এটা ক্রেতার আমানত। তো বিক্রেতা এবং ক্রেতা এ যেন ঠিকভাবে বুঝাই দেয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওজন দেওয়ার ক্ষেত্রে একটা সতর্কতার পন্থা বলছেন। সতর্কতার পন্থা হযরত সুয়াইদ বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস আসছে তিরমিজি শরীফের মধ্যে, জিন ও আরজিহ অথবা জিন ওয়ারজাহ দুই কথাই পড়া যায়। তা হলো সমান সমান ওজন দাও, একটু ঢলন দিয়ে দাও। সমান সমান ওজন দাও, একটু ঢলন দিয়ে দাও। তাহলে ওই একটু ঢলন দিয়ে দিয়া যদি কোনো কারণে একটু ঘাটতিও হয় তো ঢলন ঠুকের উপর দিয়ে যাবে, মূল ওজনের মধ্যে যেন কম না পড়ে। একবার ওই টুঙ্গিতে উলামায়ে কিরামের মজলিসে হযরত ইব্রাহিম দাওলা সাহেব উনি কথা বলতেছিলেন। তো এই হাদিসের উপরে উনি আলোচনা করছিলেন। তা হলো সৌদি আরবের এক ব্যবসায়ীর কথা, স্বর্ণের ব্যবসায়ী। তো যে মালিক ব্যবসা করে মাঝে মধ্যেই তার ছেলেকে দোকানে বসাই দিয়ে উনি বাড়ি যায়। তা ছেলেকে বসাই দেওয়ার সময় যাবার পথে বইলে যাচ্ছে জিন ওয়ারজা, এই হাদিসটা কয়ে যাচ্ছে জিন ওয়ারজা। তা ছেলে কচ্ছে বাপ এটা তো স্বর্ণের দোকান। ছেলে কচ্ছে কি এটা তো স্বর্ণের দোকান, এত জুলাগুড় না যে একটু আউগেই দিলাম, জিন ওয়ারজা। তো বাপ কচ্ছে হ্যাঁ নিঃসন্দেহে এটা স্বর্ণের দোকান, তবে কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই তোমার দোকান যদি স্বর্ণের হয় তাহলে কথাটা হীরক তুলবে। এই জন্য এটারে স্মরণ রাখো, জিন ওয়ারজা। তা ওজন দিয়ে যদি একটু বাড়াই দেওয়ার চেষ্টা করা হয়, বাড়তি ঠুক যদি নাও থাকে কমপক্ষে ঘাটতি পড়বে না। এটা অত্যন্ত জরুরি জিনিস যে ওজন দেওয়ার ক্ষেত্রে যেন কোনো ক্রমেই আমার ওজনে ঘাটতি না পড়ে, এটা সর্বাত্মকভাবে খেয়াল রাখে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে একটা খুব সতর্কতার কথা বলছেন। এ হাদিস আসছে ইবনে মাজাহ শরীফের মধ্যে, এরপরে এই হাদিস আরও কিতাবে আসছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইয়া মাশারাল মুহাজিরিন খামসুন ইযা তুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাজাত ফি আসলাফিহিমুল্লাযিনা মাযাউ ওয়া লাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরিস সুলতান আলাইহিম। যে পাঁচটা বিষয় যখন তোমরা ওই পাঁচ বিষয়ের দ্বারা নিপতিত হবা, ওই ফিতনার মধ্যে ওই অন্যায়ের মধ্যে তোমরা পড়বা, তখন তোমাদের পরিস্থিতি কি হবে আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে ওইগুলিতে তোমাকে না পায়। সে কি? তো হুজুর বলতেছেন লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন। যে কওমের মধ্যেই অশ্লীলতা প্রকাশ্যভাবে ছেয়ে যায়, যে কওমের মধ্যে অশ্লীলতা প্রকাশ্যভাবে ছেয়ে যায়, আল্লাহ তাআলা ওই কওমের মধ্যে মহামারী এবং এমন সব রোগ ব্যাধি দান করেন যা পূর্বে তার বাপদাদার মধ্যেও কোনোদিন দেখা যায়নি। আজ বোঝেন এই করোনা মহামারী, এই এইডস, এই অমক, এই তমক ইত্যাদি দুনিয়াতে যে সমস্ত মহামারী দেখা দিচ্ছে, এই হাদিসকে একদিক রাখেন আর সমাজের বাস্তবতাকে আর একদিক রাখেন। এবার দেখেন এটা আমাদের হাতের কামাই, এরপরে আরেকটার কথা বলতেছেন ওয়ালাম ইয়ানকুসুল মিকিওয়াল মিজান ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতুল মাউনা ওয়া জাওরিস সুলতান। যে কওম বেচা কেনার ক্ষেত্রে ওজনে কম দেয়, আল্লাহ তাআলা তাদের উপরে দুর্ভিক্ষ চাপায় দেন। এই দুর্ভিক্ষের বড় লক্ষণ হলো বৃষ্টি না হওয়া। এ হলো দুর্ভিক্ষের বড় লক্ষণ। তার কারণ মানুষের খাদ্যের উৎস হলো জমিন, আর জমিনের উর্বরতা নির্ভর করে আসমানের বৃষ্টির উপরে। তাহলে বৃষ্টি বন্ধ হওয়া মানে হলো দুর্ভিক্ষের প্রথম সূচনা। বৃষ্টি নাই, মানুষজনের মধ্যে হাহাকার,
এই একবারও কোনো একটা মানুষ এ কথা বলবে না যে এটা আমাদের অন্যায়ের ফসল, এটা আমাদের হাতের কামাই, কাজেই আসো আমরা আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করি, আল্লাহ বৃষ্টি দেবেন। এই কথাই তো হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে বলছিলেন যে তোমরা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করো, ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। হযরত নূহ আলাইহিস সালাম এই কথা বলছিলেন, আল্লাহ তাআলার কাছে তোমরা ইস্তেগফার করো, মাফ চাও, ইস্তেগফার করো, মাফ চাও, তাহলে আল্লাহ তাআলা আকাশ থেকে মুষলধারে বৃষ্টি দান করবেন, আর নদী নালা, সন্তান এবং সম্পদ দিয়ে তোমাদেরকে আল্লাহ তাআলা নেয়ামত দিবেন, আর নদী নালা ফলমূল এটা আল্লাহ তাআলা বেশি দান করবেন। এই সব কিছুই তো নির্ভর করতেছে গুনাহ থেকে মাফ চাওয়া ইস্তেগফারের উপর। বুখারী শরীফে হাদিস আসছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহাবায়ে কিরাম একবার এই অনাবৃষ্টির শিকায়ত করলেন। উনি ময়দানে যাইয়া ইস্তেগফার পড়ে ফিরে আসলেন। তো ওনারে জিজ্ঞাসা করা হইল যে আপনি তো বৃষ্টির নামাজ বা বৃষ্টির জন্য দোয়া এগুলি কিছু করলেন না। তা উনি বলতেছেন আল্লাহ তাআলা যা বলছেন আমি তাই করছি। সেটা হলো যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন তোমরা ইস্তেগফার করো, আমি বৃষ্টি দেব। তাইলে আজ গুনাহ থেকে তওবা করা দরকার ছিল, বৃষ্টি চাওয়া লাগবে না, বৃষ্টি তো একা আসবে। বিভিন্ন জায়গায় ইস্তেসকার নামাজ আছে, ওই মানুষগুলি নামাজে অংশ নেয় সাধারণত যারা গুনাহ করে না বা কম করে, কিন্তু বড় বড় পাপীর দল একটাও মাঠে নাই, বড় বড় পাপী একটাও মাঠে নাই। তাই যারা তওবা করার কথা তারা তওবা করবে না, তাইলে যারা যে কয়জন মানুষ অন্যায় করে না তারা যে আল্লাহর কাছে চাইলো আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও, এ জায়গায় বৃষ্টি দিয়া মানে হলো ওই অপরাধীদেরকে আরো উপকার করা। এই জন্য ইস্তেসকার নামাজ বহুত হচ্ছে, কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না?